পৃথিবীর যত মানুষ আমরা বর্তমানে আছি এবং ভবিষ্যতে আসবে, পূর্বে ছিল, সব মানুষের শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের দ্বারা। কাকে দিয়ে? তা সবার জানা জিনিস। তারপরও বলার উদ্দেশ্য হলো যে এই বিষয়টাও আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, মতামতের সাথে সম্পৃক্ত না। কারণ মানুষের সূচনা কোত্থেকে এটা নিয়ে অনেক রকমের মত প্রচলিত আছে। বিজ্ঞানের নামে এক ধরনের মত আছে, দর্শনের নামে বিভিন্ন রকমের মত আছে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যারা কোরআন হাদিস পড়ে না, গতানুগতিক স্কুল কলেজে পড়ে, তারা এগুলোকে মতামত মনে করে যে এক একজন এক এক মত দিল, আসলে কি সেটা আমরাও জানি না। বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আমার ভাই বোনদের আহ্বান করব যে এই বিষয়টা মতামতের বিভক্তি নয়, বরং এটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে বর্তমানে ধর্ম বর্ণ যাই থাকুক, সকল মানুষের শুরু আদম দ্বারা। কাকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। এটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, কারণ এগুলোর উপরে আরও কিছু আমাদের ঈমান এবং মানদণ্ড নির্ভর করবে। আর সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন এবং নবুয়ত দিয়ে নবী করে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আদম আলাইহিস সালাম শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? কথা বুঝতে পারছেন তো? তিনি শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? হেদায়েতের উপরে ছিলেন না পথভ্রষ্ট ছিলেন? হেদায়েতের উপরে ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের শুরু হেদায়েতের উপরে এবং সঠিক পথের উপরে, মুমিন মুসলিম হয়ে। বলি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে মনে করবেন যে মানুষ অমুসলিম থেকে সব মুসলমান হয়েছে। সব মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়নি। মানুষের শুরুটা ছিল ইসলাম দিয়ে। কি দিয়ে শুরু? কি দিয়ে শুরু? তাহলে জগতের আদি ধর্ম দিন একটাই, সেটা হলো ইসলাম। সব নবী রাসূলগণের দিন ধর্ম একটাই, সেটার নাম হলো ইসলাম। পরবর্তীতে আদম আলাইহিস সালামের বংশের একটা পর্যায়ে এসে ধারাবাহিকতায় হযরত নূহ আলাইহিস সালামের কাছাকাছি সময়ে মানুষের মধ্যে শিরকি ধারণা, কুফরি ধারণা তাদের মধ্যে ঢোকা শুরু করলো। শয়তান এই সময় শিরিক কুফরটা ঢোকাতে মোটামুটি সক্ষম হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। মানুষেরা মহান স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি তাদের মধ্যে অতিভক্তি হয়ে ওই সমাজের ভালো মানুষ যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের প্রতি আল্লাহর মতন ক্ষমতা আছে এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে সৃষ্টি হলো। বলুন নাউযুবিল্লাহ। তারা কুফরি শিরকি শুরু করল। সংক্ষেপে বলে যায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামকে। কাকে পাঠালেন? নূহ আলাইহিস সালাম। এবং আরেকটা বিষয় আছে যে আদম আলাইহিস সালাম হলেন সকল প্রথম মানুষ, আদি পিতা। আর নূহ আলাইহিস সালামকে বলা হয় তিনি হলেন দ্বিতীয় পিতা। অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরবর্তীতে তার বংশের থেকেই পরবর্তীতে মানুষের ধারাবাহিকতা চলে আসছে। সেই সময়ে তার বংশের বাইরে যারা ছিল অধিকাংশই সব মারা গেছে। এই জন্য তাকেও দ্বিতীয় পিতা বলা হয়। তাহলে মানুষ ঈমান থেকে শিরকের মধ্যে চলে গিয়েছিল। কাউকে জোর করে শিরক করানো হয়নি। তারা বিভ্রান্তের মধ্যে পড়ে ওয়াসওয়াসার কারণে তারা শিরক বেদাত আস্তে আস্তে শুরু করলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠালেন। তিনি আল্লাহর পথে আবার মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই তখন থেকে শিরক এবং তাওহীদ, ঈমান এবং কুফর, শিরকের দ্বন্দ্ব হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, এটা একটু ভূমিকা স্বরূপ আমি বলছি আমাদের ধারণাটা পরিষ্কার হওয়ার জন্যে। তাহলে আমরা শিখতে পারলাম, জানতে পারলাম যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীর বুকে নবী এবং তিনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তারপর থেকে আল্লাহ তাআলা বিভিন্ন জাতি গোষ্ঠীতে, বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণের আবির্ভাব ঘটিয়েছেন। আর এই সব নবী রাসূলগণকে আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনাতেই তার নিজের মতন করে নির্ধারণ করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগেই এই সৃষ্টির বৈশিষ্ট্য কি হবে, এর ক্ষতিকর ভালো দিক কি হবে,
এই সব বিষয় আল্লাহ তাআলা বিশদভাবে জানেন। বলুন সুবহানাল্লাহ। তিনি জানেন, তারপরে সৃষ্টি করেছেন। কেন করলেন এই প্রশ্ন করার অধিকার আমাদের নেই, কারণ তিনি একমাত্র সর্বে সর্বা, যেটা বাংলায় বলা হয়। সর্বপ্রথম বলতে যা তিনি, সর্বশেষ বলতে যা তিনি, সদা সর্বদা সবসময় যার ক্ষমতা সবসময় একভাবে থাকেন, সেই সত্তা হলেন আল্লাহ। তবে সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা ক্ষমতার কোনো সীমা নেই, কোনো পরিধি নেই, অসীম ক্ষমতার অধিকারী হলেও আল্লাহ তাআলা আবার তিনি জানিয়ে দিয়েছেন, আমার শক্তি ক্ষমতা অনেক হলেও আমি কারো প্রতি অবিচার করি না। বলুন সুবহানাল্লাহ। কারণ বর্তমান পৃথিবীতে এখন ক্ষমতা মানেই কি? অবিচার। ক্ষমতা মানে কি? সে ছোট হোক আর বড় হোক, যার হাতে যতটুকু ক্ষমতা আছে, অধিকাংশ মানুষই এখন এটাকে অপব্যবহার করার প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। যেটা বাংলায় বলে, একটা কথা প্রচলন আছে, কি ছিনু আর কি হনু। হ্যাঁ, বলে না, কি ছিনু আর কি হনু। আপনারা দেখেছেন, বারবারই দেখেছেন, নতুন না রে বাবা, এই আদিকাল থেকে হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের এই বদখাসলত থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। তো কথা প্রসঙ্গে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম ক্ষমতার অধিকারী। তিনি যা ইচ্ছা করেছেন, যা ইচ্ছা করবেন। এখানে কারো প্রশ্ন করার অধিকার নেই। এই জগৎ সৃষ্টি করেছেন কিভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বললেন, তার শক্তি ক্ষমতাটা, তার বিষয়টা এরকম তোমরা জেনে রাখো, তিনি যদি কোনো জিনিস বানাতে চান, সৃষ্টি করতে চান, হওয়াতে চান, তিনি শুধু তার মতন করে হুকুম দিয়ে বলবেন। আরবিতে বলা হয়েছে কুন, মানে হলো হও। তিনি যেভাবে বলবেন হও, যেভাবে তিনি চাইবেন সেটা সেভাবে নাই থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হলো? যারা গবেষক বিজ্ঞানী, ওরাও কিন্তু, যারা আল্লাহকে স্রষ্টাকে অস্বীকার করে, তারাও কিন্তু বলছে যে যা কিছু হয়েছে নাই থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। নাই থেকে ব্যাকটেরিয়া পরিবর্তন, বিবর্তন, এগুলো তারা বলছে। কিন্তু ঝামেলাটা হলো তাদের সাথে যে তারা কোনো স্রষ্টায় বিশ্বাস করছে না, কোনো কি বলে প্রতিষ্ঠাতার বিশ্বাস করছে না। তারা মনে করছে এমনি এমনি কেমন করে যেন হয়ে গেল। কেমন করে হয়ে যায় নাই, এটি মহান স্রষ্টা যিনি সদা সর্বদা ছিলেন, তার পরিচয় তিনি দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির। হুয়াল আউয়াল, সর্বপ্রথম বলতে যা তিনি, একসময় কিছুই ছিল না। কে ছিলেন? আল্লাহ। এই কথাগুলো আমার ভাই বোনেরা দৃঢ়তার সহিত অন্তরে গেঁথে নেবেন। বিশেষ করে যুবকদের বলতে চাই, ছাত্র অছাত্র সবাইকে বলতে চাই। কারণ তোমরা যে সকল গতানুগতিক সিলেবাস পড়ছো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, মাদ্রাসা বাদ দিয়ে, এ সকল সিলেবাসে দিন, ইমান, ইসলাম, আখেরাত, পরকালের কথা বিন্দুমাত্র নেই। বরং যাও আছে সব কিছুই গুলিয়ে মালিয়ে দেখা যাচ্ছে যে ইমান, ইসলামের সাথে সাংঘর্ষিক কথাবার্তা। তো আমার অভিভাবক ভাইদেরকে বলতে চাই, মা বোনদের বলতে চাই, দুনিয়ার কল্যাণ আমাদের লাগবে, এটাতে কোনো দ্বিমত নেই। কিন্তু দুনিয়ার কল্যাণ ইসলাম বাদ দিয়ে কখনোই হতে পারে না। আর ওই কল্যাণও স্থায়ী হবে না। আর দুনিয়ার কল্যাণ মানে শুধু টাকা পয়সা উপার্জন, বাড়ি ঘর করা, দুনিয়ায় কোনো একটা পদে থাকা, এটাই প্রকৃত কল্যাণ না। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যে কল্যাণ বা যে সৌন্দর্যতা দুনিয়ায় আমরা দেখতে পেলাম, সেটা যদি আখেরাতের সাথে সাংঘর্ষিক হয়, ক্ষতিকারক হয় আখেরাতের জন্য, তাহলে বুঝতে হবে এই কল্যাণ নয়। সমাজে এক শ্রেণীর লোকেরা একটা ট্যাবলেট খায়। কি ট্যাবলেট ভাই? ও সবাই না বলতেই বলে ফেলছে। খুব বেশি চলছে নাকি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রশাসনের ভাইয়েরা কঠোর হওয়ার সুযোগ এসছে আপনাদের। আগে হয়তো অনেক সময় বলতেন যে আমরা চাইলেও পারি না, অমুক তমুক তমুক তমুক। এখন আর কোনো তমুক তমুক নাই কিন্তু। আর নতুন করে কোনো অমুক তমুকের আবির্ভাব হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কঠোর হতে হবে। বিশেষ করে আমার যুবকদের বলবো, এখন তো জগৎ তোমাদেরই ভাই, বুড়োরা সব বেটা উঠে। হ্যাঁ, আমার যুবক ভাই বোনেরা এখন ওরা কি পাহারা দেবে, নিজেরাই তো আসক্ত হয়ে বসে আছে। তো
তো যুবক ভাই বোনদের বলতে চাই, সচেতন হতে হবে। যারা তোমাদেরকে এগুলো সাপ্লাই দিচ্ছে, এগুলোতে ডাকছে, এগুলো তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করার বড় পরিকল্পনা করে রেখেছে। কাজেই তাদের পাল্লায় পড়া যাবে না। তো এই যে জিনিসটা মানুষ এত ব্যাপকভাবে খাচ্ছে, কেন খাচ্ছে আপনারা জানেন। তো সরকারিভাবেও রাষ্ট্রীয়ভাবেও এটাকে অপরাধ বলা হয়েছে। আইনের দিক থেকে এটা অপরাধ, খাওয়াটা অপরাধ। একটা ট্যাবলেট খাবে, অপরাধটা কি? আর কেন খাই তো সবাই জানে, ওটা আর বলার দরকার নেই আমাদের। তারপরও কেন অপরাধ বলছে? এজন্যে যে ওটা খেলে সাময়িক একটু তাদের কাছে ভালো লাগলেও এটা দীর্ঘস্থায়ী তাদের ক্ষতির কি হবে, কারণ হবে। তাহলে শুধু বাংলাদেশ না, বাংলাদেশে তো মুসলমানের সংখ্যা বেশি, মানে মুসলমানের বাচ্চাদের সংখ্যা বেশি। এখন এদেরকে মুসলমান হিসেবে ফুটাতে হবে। এখন বাচ্চা হয়ে আছে, ফোটে নাই এখন, কি বলেন? মুসলমান বানাতে হবে। বাচ্চা হয়েছে কিন্তু প্রকৃত মুসলমান এখনো হতে পারে নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তা আমি প্রশ্ন করছি এজন্যে যে যারা এই যে দ্বন্দ্বটা কোথায়, অন্যান্য গোষ্ঠী, অন্যান্য আদর্শ, মতাদর্শ, চেতনা যেগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত এলাকায় আছে, বিভিন্ন পৃথিবীর সব জায়গায়, তাদের সাথে আমাদের মুসলমানদের বা ইসলামের দ্বন্দ্বটা কোথায়? যে তারা অনেক জিনিস সামাজিক জাগতিক কিছু উন্নয়নের মতন মনে করে এগুলোকে বৈধতা দেয়, যেগুলো সামাজিকভাবে কি বল অস্থায়ীভাবে উন্নয়ন মনে হলেও এগুলো স্থায়ীভাবে আমাদের জন্য ক্ষতির কারণ হবে। সেজন্য ইসলামের আইনে এই ধরনের সব বিষয়গুলো হারাম এবং অপরাধ গণ্য করা হয়েছে। জেনা, ব্যভিচার, মদ, ইয়াবা, বিবাহ ছাড়া অবস্থান করা, নারী পুরুষ অবাধে মেলামেশা, এই ধরনের যত ধরনের বিষয়গুলো আছে ইসলামের আইনে, আল্লাহর আইনে এগুলো সব হারাম। এবং গতানুগতিক যে ধর্মগুলো আছে এগুলো খারাপ জিনিস, দু একটা বাদে। পক্ষান্তরে পৃথিবীর বর্তমান আধুনিকতার নামে অধিকাংশ রাষ্ট্রগুলোতে এগুলোকে বৈধতা দেওয়া, অনেকগুলোতে দেওয়া হয়েছে এবং অনেকগুলোতে বৈধতা দেওয়ার পায়তারা করা হচ্ছে, এবং আপনাদের ঘাড়েও এগুলোকে বৈধ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাইরা, আমাদের শুধু দুনিয়াবি কল্যাণ এটা দেখলে হবে না। যেই জিনিসটা দেখতে কল্যাণের মতন কিন্তু এর মধ্যে যদি ক্ষতি থাকে তাহলে ওই কল্যাণটাও প্রকৃত কল্যাণ না, ওইটাও ক্ষতিকর, এবং এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। যেটা দুনিয়ার আইনেও আছে কিন্তু এরা কোথাও মানে কোথাও মানছে না। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম ভাইরা, আমাদের পরকাল আখিরাত আছে। এই জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নির্দিষ্ট অল্প সময়ের জন্য। যদিও পৃথিবীর গবেষণায় হাজার লক্ষ বছর তারা অনুমান করছেন হয়ে গেছে পেছনের দিকে, কিন্তু পেছনে যাই হোক সেই তুলনায় সামনে এই জগৎ ধ্বংস হওয়ার যতটুকু সময় বাকি আছে পেছনের তুলনায় অনেক অনেক কম। যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। আর সেটা তো গেল জগৎ ধ্বংস হওয়া, আর তারও আগে যে কোনো মুহূর্তে আপনি আমি এই দুনিয়া ত্যাগ করতে আমাদেরকে হতে পারে। নিঃশ্বাসের কি নাই নাকি বয়স আছে আপনাদের? না আগে ছিল, এখন মনে হয় আর চিন্তা নেই। যেহেতু কদিন আগে তো 1-1.5 বছর হয়ে গেল আপনারা টিকা দিয়ে, কেউ তো এক হালিও মেরে দিয়েছে। হ্যাঁ, 4টা যাওয়া আছে না কার? 4টাও তো আছে অনেকে, আচ্ছা মাশাআল্লাহ। এখন তো কোনো চিন্তা নেই, যেহেতু 4টা হয়ে গেছে, 3টে হয়ে গেছে, এখন তার আজরাইল কাছেও আসবে না। কি আসবে? দেখে তো মনে হয়নি। লোকজনের যে আচরণ তাতে তো মনে হচ্ছে যে টিকাও দিয়ে ফেলেছি, আমার মার্কা মারা দলের সদস্য আজরাইলকে আর ধারে কাছেও আসেনি। ভাব সব তো এরকমই ছিল মনে হয়। এত ভাব হওয়া ভালো না, এখনো বাকি আছে, কেবল শুরু। কেবল কি শুরু, বাকি আছে, অপেক্ষা করে। দুনিয়াও আছে, আখেরাতও আছে। কাজেই ভালো হয়ে যায়, রাজি তো ইনশাল্লাহ? আমাদের ছেলেরা বলে না যে ভালো হতে কি ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে দেয়। কত খাবেন আপনি? কটা বাড়িতে থাকবেন? একটা মানুষ 10 তলা, 20 তলা, 25 তলা, 100 তলার মালিক হলো, কতটুক জায়গায় ঘুমায় রে ভাই? কতটুক জায়গায় ঘুমায়? কত খাবে? কারণ অধিকাংশ বড় লোক ডাক্তারের এখানে গেলেই যতই সমস্যা বলো, খাওয়া কমান, ওজন কমান, হাঁটতে থাকে। কি বুঝলি? 1 কোটি টাকার গাড়ি কিনে বসে আছে, এখন ডাক্তার বসে হাঁটে না, গাড়ি বাদ দিয়ে রাস্তায় হাঁটছে খামাখানি। কি বলে?
লাখ টাকা সোফা কিনে বসে আছে, ডাক্তার বলছে ও সোফায় বসা যাবে না, কাঠের চেয়ার বানিয়ে সোজা হয়ে বসে থাকে। কি অবস্থা দেখে। এরপরও আমাদের উচিত শিক্ষা হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। খাওয়া না জায়েজ না, গাড়ি চাপাও না জায়েজ না, কোনোটাই অবৈধ না। বৈধ পথে, সৎ পথে উপার্জন করেন, সততার সহিত থাকেন, সম্মান আল্লাহ তাআলা দেবেন, কেউ কেড়ে নিতে পারবে না। আর অসৎ পথে সম্মানের দোহাই দিয়ে যাই অর্জন করা হবে তাতে সম্মান থাকবে না, তাতে লাঞ্ছনার কোনো শেষ থাকবে না। আর সৎ পথে থাকলে মানুষ যদি তার প্রতি অবিচারও করে তাও মানুষের কাছে তার সম্মান থেকে যায়। বলুন সুবহানাল্লাহ। কোনো ভালো মানুষের প্রতি জুলুম হলে মানুষ সরাসরি যদি জুলুম থেকে তাকে বাঁচাতে নাও পারে, দোয়া করে, তার জন্য মন কাটে, তার জন্য চোখে পানি পড়ে, তার জন্য মানুষের কাছে আহা ভাবে। কিন্তু অসৎ মানুষ সে যখন তার পরিণতি ভোগ করে তখন মানুষ খুশি হয়, আনন্দিত হয়। বলুন নাউযুবিল্লাহ। আমরা কি চাই এই পরিণতি রে বাবা? তো যাই হোক, যে কথাটা আমরা বলছিলাম, ভাই বোন সকলকে আহ্বান করবো, আসুন আমরা মুমিন মুসলিম আখিরাতটাকে দৃঢ়তার সহিত বিশ্বাস করি। কথাগুলো সব মুখস্থ বলি, কে না জানে কথা। এই সমাজের সুন্দর কথা, ভালো কথা সবাই বলতে পারে। চোর ডাকাতরাও ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে। এই যারা বিভিন্ন মলম পার্টি, রাস্তাঘাটের ওই যত রকমের যা আছে কথাই তো সবাই এক্সপার্ট। এরপরে যারা বিপদগামী নেতা, এরাও তো কথাই কম নেই রে বাবা। বড় বড় মঞ্চে, বড় বড় মিছিল মিটিংয়ে তারা স্লোগান দেয়, মানুষদেরকে বোঝায় সব দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, শান্তি ফেরাতে হবে। ভালো করে খবর নিয়ে দেখা যায় ওই এলাকা যত সন্ত্রাসী বাহিনী ওই টাকা পয়সা দিয়ে পেলে বেড়ায়। এরপরে অশান্তি সব চাবিকাঠি সে নিজেই, কিন্তু ফিল্ডে এসে বড় বড় গুলি উড়াবে। বাংলায় বলে চোরের মার, এটা তো সবাই জানে। তো এইরকম মুখরোচক কথা জানলে হবে না যে আখিরাত আছে, পরকাল আছে। ওইটাকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে হবে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতকে আমরা প্রাধান্য দেব। এই অবস্থান যতক্ষণ আমাদের মধ্যে না আসছে ততক্ষণ একে তারাও ওকে তারাও, এই করো সেই করো, এইগুলো দিয়ে বাবা শান্তি আসবে না। কুয়ায় যদি ময়লা জিনিস রাখা হয় সেটা না ফেলে পানি ফেলতে থাকেন, শুকিয়ে দিয়েছেন কিন্তু ময়লা ঠিকই আছে, আবার পানি পড়েছে, কি হবে? হবে? তাহলে মূল জায়গাটা আমাদের দেখতে হবে। এই যত হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব কিছুর মূল হচ্ছে দুনিয়ার লোভ, লালসা। আর এটা আসবে কখন? যখন আখিরাত আমরা ভুলে যাব, পরকালটা ভুলে যাব। ওইটা মুখে বলবো কিন্তু ওইটার প্রতি ইয়াকিন আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো বয়সের আমরা হই না কেন, মারা যেতে হবে সবাই জানি, এবং এটাই সত্য। আর মরে গেলে আমাদের শেষ হয়ে যাচ্ছে না, কবর থেকে আমাদের আর একটা জীবনের পর্ব শুরু হয়ে যাবে, প্রশ্ন শুরু হবে, হিসাবে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে যারা ঈমান এনেছো, স্বীকার করেছো, বিশ্বাস করে ফেলেছো, দাবি করছো তোমরা বিশ্বাস করলে, তোমরা স্বীকার করলে যে মহান স্রষ্টা রব আল্লাহ তিনি একজন সত্তা অবশ্যই আছেন। তোমরা বিশ্বাস করলে যে নবীগণ সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহ তাআলা গ্রন্থ পাঠান, কিতাব পাঠান, হুকুম পাঠান, বিধান পাঠান, আইন পাঠান, সংবিধান পাঠান। পাঠান না? পাঠান না? আল্লাহ তাআলা আইন পাঠান, বিধান দেন। শুধুমাত্র আল্লাহকে জপার জন্য জিকির আজকার, শুধুমাত্র নামাজ রোজা, এগুলোই শুধু আল্লাহর বিধান নয়, বরং আপনার আমার সামাজিক প্রত্যেকটা পর্বে আল্লাহর আইন বিধান আছে। যার জন্য যেটা প্রযোজ্য সেটা তাকে পালন করতে হবে, আর যার জন্য যেটা প্রযোজ্য হয়নি কিন্তু আইনটা আল্লাহর, এটা বিশ্বাস করতে হবে। আইন আল্লাহ দেন এবং এটা আল্লাহর আইন, বিশ্বাস করতে হবে। কেন বললাম কথাটা? বুঝে নেন একটু। এখানে যারা আমরা বসে আছি সবাইকে জাকাত দিই ভাই। জাকাত মানে টাকা হলে যে জাকাত দিতে হয়, সবাই দিই। তো যারা দেন না, এখন আমি যদি এভাবে বলি যারা জাকাত দেয় না সব কাফের,
কথা ঠিক হয়েছে? কেন হয়নি? যাকাত আল্লাহর বিধান, আমরা সবাই বিশ্বাস করি তো নাকি? যে দিতে পারেন সেও বিশ্বাস করেন, যে দিতে পারেন না সেও কি বিশ্বাস করেন বা করতে হবে। যাকাত নামক একটা বিধান আছে যে একজন মানুষের কাছে এই পরিমাণ স্বর্ণ গহনা বা টাকা পয়সা ইত্যাদি থাকলে, এই পরিমাণ গরু ছাগল, এই পরিমাণ জমির ফসল ইত্যাদি ইত্যাদি, যাকাতের অনেক খাত আছে, শুধু টাকা পয়সা না বাবা। মা-বোনরাও খেয়াল করেন, বিশেষ করে বিশুদ্ধ মত হলো মহিলাদেরও যেগুলো অলংকার থাকে সেই অলংকারগুলো যাকাত দেওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। কারণ অনেক সময় দেখা যায় পুরুষদের হয়তো যাকাত দেওয়ার সুযোগ হচ্ছে না বা ফরজ হচ্ছে না, অনেক মহিলাদের প্রতি যাকাত ফরজ হয়ে যায়। কারণ অনেক মহিলার নগদ টাকা পয়সা না থাকলেও অর্নামেন্ট গহনা থাকে। তবে এই গহনা টহনার মালিকানাগুলো আগে আপনারা ঠিক করে নেবেন যে কোন টাকা কে মালিক, সেগুলো অনেক কথা আছে। তো মূল নীতি হলো আমার ভাই বোনেরা, যাকাত আল্লাহর বিধান, আমরা বিশ্বাস করি যাদের সামর্থ্য আছে তারা দেবেন, যাদের সামর্থ্য নেই তারা বিশ্বাস করবেন এটা আল্লাহর বিধান। এই যে বিধান আল্লাহর, এটা ভালোবাসবেন, বিশ্বাস করবেন, তাহলেও আপনার ঈমান ঠিক থাকবে। কিন্তু এখন যদি কেউ বলে যে খামাখালি আমি কষ্ট করে টাকা উপার্জন করলাম, একজন লোক চাইবে বা ও আমার কিছু সার্ভিস দেবে না, এমনি এমনি আমি দিয়ে দেবো, কেমন কথা হলো? যাকাত কি কোনো সার্ভিসের বিনিময়ে দেওয়া হয় না এমনি দেওয়া হয়? কিছুই করবে না সে, বরং কাউকে খাটিয়ে পরিশ্রম করিয়ে যদি যাকাতের টাকা দেওয়া হয় তা কবিরা গুনাহ হবে। কারণ একজন পরিশ্রম করলে সে আপনার মজুরি নেবে, সেটা তার জন্য আপনাকে দেওয়া ফরজ, সেটা মজুরি। কিন্তু যাকাত হবে একজন গরিব অসহায়, যার হয়তো সচ্ছলতা নেই, ইনকাম করলেও যথেষ্ট না, ঋণ হয়ে যায়, অথবা মোটেই ইনকাম করার সুযোগ নেই, গরিব অসহায় খেতে পারছে না, জামা কাপড় নেই, থাকার সুযোগ নেই, বাড়ি ভাড়া দিতে পারছে না, এই ধরনের মিসকিন, ইয়াতিম, ইয়াতিম তো না, মিসকিন এবং ফকির, এই ধরনের 8টা শ্রেণী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। সেগুলো ওলামারা বলবেন, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এই ধরনের মানুষগুলো আমার কাছে যাকাত পরিমাণে টাকা থাকলে তারা চাওয়া লাগবে না, বরং আমাকেই খুঁজে খুঁজে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আইন। এই ধরনের আল্লাহ তাআলার আরও আইন আছে, অনেক আইন আমাদের পালন করার সুযোগ আছে, কিন্তু আমরা করছি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেটা কিভাবে? বাংলাদেশ বর্তমান যে দেশ আছে, শতকরা কত ভাগ মানুষ মুসলমান? কত বলে? 92 বলে বা 90 ধরলেন, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জন মুসলমানের সন্তান, 10 জন গড়ে বিভিন্ন ধর্মের আছে। এবং বর্তমান বাংলাদেশের মোটামুটি, অত তো আর আমার মুখস্থ নেই, যতটুকু লিস্টে পাওয়া যায়, দেখা যায় রাজনৈতিক দলগুলো প্রায় দলেরই প্রতিষ্ঠাতা যারা ছিলেন অনেকেই মারা গেছেন, মুসলমান ছিলেন, যারা বেঁচে আছেন তারাও অধিকাংশ সবই প্রায় মুসলমান, এবং নেতৃত্ব যারা দিচ্ছেন দলের তারাও মোটামুটি কি মুসলমানের সন্তান। আর এই দলকে যারা দল করছেন বা করছে, সরাসরি করছেন না, এক এক সময় একে সাপোর্ট দেন, তাকে সাপোর্ট দেন, যাই করেন, আপনারাও মুসলমানের সন্তান। তাহলে 90 ভাগ মানুষ যে সমাজে মুসলমানের সন্তান হন, তো সেই সমাজে আল্লাহর আইন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে? আছে, কিন্তু হচ্ছে না কেন? হ্যাঁ, কেন হচ্ছে না? সেই জায়গাটায় আমাদের যেতে হবে যে আমরা আসলে প্রকৃতপক্ষে ইসলাম শিখিনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ তারাও প্রচলিত আইনের অনেক ধারায় ইসলামের কাছাকাছি, যদি এটাকে একটু সাজিয়ে নেওয়া যায় তাহলে একদিকে আমাদের ঈমানও হেফাজত হবে, সমাজেও শান্তি হবে। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানে যে আইনগুলো আছে, আইনগুলো তো ভালো, কাগজ কলমের আইন, সংবিধানও যে কথাগুলো লেখা আছে অধিকাংশ কথাই ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিছু কথা বাদে, কিছু কথা বাদে, কথাগুলো ভালো। আর অন্যান্য ধর্মেরও ভাই অধিকাংশ বাহ্যিক বিষয়গুলো ভালো বিষয়। কোনো ধর্মেই চুরি করাকে বৈধতা বলে না, ব্যভিচারকে বৈধতা দেয় না, কোনো ধর্মে মানুষ হত্যা করাকে বৈধতা দেয় না। মোট কথা, অন্যায়, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই ধরনের যে অপরাধগুলো আছে প্রচলিত কোনো ধর্মেই এগুলোকে বৈধতা দেয় না, এবং প্রচলিত আইনগুলোতেও এগুলো অবৈধ এবং এগুলোর
শাস্তির বিষয় আছে। অন্যান্য ধর্মের সাথে ইসলামের যে মূল তফাৎটা সেটা হলো সকল ধর্মের মধ্যে তাদের মূল নীতি হলো মোটামুটিভাবে যে মহান স্রষ্টাকে বিশ্বাস করলেও সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার মতন শক্তি ক্ষমতা নবীদের ওলিদের ফেরেশতাদের বা বিভিন্ন কল্পিত সত্তা তারা মনে করে চিন্তা করে বিভিন্ন নামের দেবদেবী এই ধরনের বিভিন্ন সত্তার স্রষ্টার মতন ক্ষমতা শক্তি আছে, তারও আছে, স্রষ্টারও আছে, এদেরও আছে, তারা সমমানের ক্ষমতাশীল, বলুন নাউজুবিল্লাহ। এটাই হলো মূল তাদের সাথে তফাৎ। বাহ্যিকভাবে সামাজিক অন্যায় অপরাধ আইন কানুনে অনেকটাই কাছাকাছি, কিন্তু ইসলামের কিছু বিধান আছে, সেই বিধানগুলো এরা সরাসরি মানতে চাচ্ছে না। যেমন চুরি করা খারাপ, এটা বর্তমানে আইনেও আছে, কিন্তু চোরের কি শাস্তি হবে এটা ইসলামের আইন মোতাবেক নাই। চোরের কি শাস্তি? প্রচলিত নিয়মে বিভিন্ন ধরনের মেয়াদের জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু ইসলামের আইনে নির্দিষ্ট পরিমাণ, সেগুলো অনেক বিশ্লেষণ, জাস্ট আমি ধারণা দিয়ে যাই। আল্লাহর আইনে চোরের শাস্তি হলো কি শাস্তি? কে বলতে পারবে? হাত কাটা। চোরের শাস্তি হলো হাত কাটা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পুরুষ আর নারী চোর হলে, চুরি করলে নির্দিষ্ট পরিমাণ আছে, সামাজিক বিশ্লেষণ আছে, আমি জাস্ট আইনগুলো বলছি এখনই রাতারাতি। তবে এই হাত আপনি আমি কাটবো না, এই হাতকে কাটবেন প্রশাসন। এখনও যেমন জেল, জরিমানা, অ্যারেস্ট করা কারা করে? সাধারণ মানুষ করবো নাকি প্রশাসনের দায়িত্বশীল করবে? এগুলো প্রশাসনের দায়িত্বশীলরা করবেন। তারা যেমন অন্যান্য আইন মানেন, কারণ বাংলাদেশের প্রশাসনের যারা মুসলমান আলহামদুলিল্লাহ মোটামুটি তারা নামাজ পড়ে, টাকা হলে হজে যায়, অনেকেই মাশাআল্লাহ পরিবারে পর্দা করে, অত না হলেও মোটামুটি ঢেকে ঢুকে থাকে যে সে একজন মুসলমান। আমার জানা মতে বাংলাদেশের মুসলমানের বাচ্চা এমনকি সে কোনো ইবাদত না করলেও আমার জানা মতে খোলামেলা শুয়োরের গোশত খায় না। আপনার দেশে খায় মনে হয়? এমনি দেখিয়ে খায় না, গোপনে হয়তো চলে। রাশিয়ানরা যেহেতু এসছে, ওর সাথে একটু সারদের সাথে মাঝে মাঝে চলে নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে। হ্যাঁ, শুয়োর খান না, খুব খারাপ জিনিস, তাই না? খাওয়া যাবে ফিরিয়ে দিলেও? আচ্ছা, শুয়োর খারাপ, কিন্তু সুদ তো ওটা মনে হয় খায় না। কে? তাহলে শুয়োরকে হারাম করলো আর সুদকে হারাম করলো? শুয়োর আল্লাহ হারাম করেছেন, আর সুদ আমরা হুজুররা হারাম করেছি নাকি? তাহলে শুয়োরও আল্লাহ হারাম করেছেন, আলহামদুলিল্লাহ আপনার খান না, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু শুয়োর হারাম বাদ দিলেন, সুদ বাদ দিলেন না কেন? সুদ না হলে তো চলে না। আপনাদের কি ধারণা, সুদি কারবার না করলে মনে হয় সমাজ ব্যবস্থা চলবে না নাকি? রাষ্ট্র চলবে না নাকি? এই যে একটা ভুল ধারণা মানুষের মধ্যে ঢুকে পড়েছে যে সুদ ছাড়া ব্যাংকিং চলে না, সুদ ছাড়া ব্যবসা হয় না, এই যে আমাদের মুসলমানদের মধ্যে ধারণা ঢুকে পড়েছে ইসলাম না জানার কারণে, না বোঝার কারণে। আমাদেরকে ইসলাম শিখতে হবে যে ইসলামের অর্থ ব্যবস্থায় সুদ কর দেওয়া নেওয়া এটা হলো একটা বড় ধরনের অপরাধ। এতে আমাদের কোনো উন্নয়ন নেই, ক্ষতি ছাড়া। আমরা সুদকে বর্জন করে ব্যবসা ভিত্তিক, ব্যবসা লাভ লোকসান ভিত্তিক হবে, ব্যবসা ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা মানুষের কল্যাণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সুদ আল্লাহ হারাম করেছেন, অথচ আমাদের মুসলমানদের মধ্যে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দাড়ি টুপি আছে, তসবিহ পড়ে, আমাদের মতন পীর সাহেবের মুরিদ হয়, বিভিন্ন ইসলামী দলের সাথেও ঘুরে, রাস্তায় যে স্লোগান দেয় কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর ওইদিকে যে সুদী ব্যাংকের চেক কাটো। কি বুঝলেন? হুজুরের কাছে পাগড়ি ধরে তওবা করে কলব সাফ করার জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ওইদিকে যে টাকা খাটিয়ে এই টাকা দিয়ে সুদ দেয়। নেই মনে আপনাদের আশপাশে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আচ্ছা, আপনারা বলেন তো, কেউ যদি ওযুর সময় পাক পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে মুখ ধুলো, হাত ধুলো, মাথা মাসে করলো, শুধু পাটা ধোয়ার সময় নাপাক পানি দিয়ে ধুয়েছে, কেমন ওযু হয়েছে? কেন হয়নি? আপনাদের থিওরি হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, 4টার 3টেই তো পাক দিয়ে হয়েছে, একটা না হলে নাপাক হয়েছে। হবে হবে মানে পুরোটা হলে শতভাগ সব পাওয়া যেত, এটা মনে হয় 40% পাওয়া যাবে। কত পার্সেন্ট বিশ্বাস হলো? এখন একটু দ্বিধা হচ্ছে মনে।
কোনো সওয়াব হবে? ওই একইভাবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আপনার আমার খাওয়াটা যদি হারাম হয়, খেলে শরীরের কোনো প্রভাব পড়ে না? পড়ে না। সামান্য দানা খেলেও, সামান্য দানা খেলেও, একটা খেজুর খেলেন, একটু দানা খেলেন, একটু ছোলা খেলেন, যাই খান শরীরের মধ্যে প্রভাব পড়বে তো। তাহলে আপনার এই খাবারের মধ্যে প্রতি বেলায় প্রতিদিনে 100-200 টাকার খাবারের মধ্যে 50-60-70 টাকা যদি হারাম টাকা ঢুকে পড়ে, তাহলে এই হালাল হারাম পাক না পাক ভেতরে ঢুকে যাচ্ছে। এই শরীর দিয়ে আপনি নামাজ পড়ছেন, এই শরীর দিয়ে রাস্তায় যে কোরআনের আলো জ্বালানোর মিছিল করছেন, এই মুখ দিয়ে আপনি কলবে জরব দিয়ে জিকির আজকার করছেন, এই টাকা জমিয়ে আপনি মক্কা শরীফে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করে আলহাজ হাজী সাহেব হয়ে গেলেন, কিন্তু কিয়ামতের ময়দানে যে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে। আমার কথা না, আল্লাহর নবীর কথা। জীবন দেওয়া সব থেকে কঠিন কাজ। সেই যুদ্ধের ময়দানে, বৈধ যুদ্ধ, এই আমাদের মারামারি কাটাকাটির দল, এখন তো সব শহীদ হয়ে যাচ্ছে। মার্কা মারা দলের লোক ওই চাঁদাবাজি করতে যে গণধোলাই খেয়ে মরে গেছে, বলছে আমাদের কর্মী শহীদ হয়ে গেছে। এরপরে জানাজা সব অজু ছাড়া। নেতাও একটা সামনে চলে গেছে, অজু টুজু করেনি। রাগ করলেন আপনারা নাকি? আমি কাউকে চিনি না, মানে বাস্তবতাটা বললাম আর কি। অনেকে আবার প্রশ্ন হবে যে নেতার অজু আছেন না নেই আপনি জানলেন কেমন করে? আর সরাসরিও তো আর তো থার্মোমিটার দিয়ে মাপা যায় না, কিন্তু প্রেক্ষাপট তো বোঝা যায়। কারণ এই সমস্ত জানা যায় তো রাজনৈতিক জানা যায়, সব সাংবাদিকরা থাকে ওই সামনের দিকে চলে যায়, যে ছবি টবি তোলে। তো নেতা সাহেব নামাজ পড়ে তো কেবলার দিকে তাকিয়ে থাকবে, হয়তো নিচের দিকে তাকিয়ে থাকবে, জানাজার নামাজ, ও দেখা যায় যে ক্যামেরার দিকে তাকিয়ে আসছে। তাহলে যে নেতার জানাজা করতে যে ক্যামেরায় তাকিয়ে থাকে, তো ওর অজু আসে না এই প্রশ্ন তো হতেই পারে। ওটা বুঝতে পারে। আল্লাহ আমাদের হেদায়েত দেন। কটাক্ষ করছি না, বাস্তবতাটা বলতে চাই। তো এইভাবে দুনিয়াবি দলাদলির জন্য মারামারি করে মরলে এটা শহীদ হয় না রে বাবা। দুনিয়াবি এই স্বার্থক নিয়ে এগুলো শহীদ হয়নি, বরং সবগুলো আত্মহত্যার গুনাহগার হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। সবগুলো, যে মার খেয়েছে ওটাও গুনাহগার, যে দিয়েছে ওটাও গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে মারামারি করে যদি মরে, যে মরবে, যে মারবে সেও গুনাহগার জাহান্নামী, যে মরেছে সেও জাহান্নামী। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে মারলো সে জাহান্নামে, বোঝা গেল যে সে মেরেছে, কিন্তু যে মরলো তার দোষটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মরলো সেও তো মারার জন্যই গিয়েছিল, হয়তো সে মরে গেছে, সুযোগ পেলে তো ওইটাকেও মারতো, সেও তো মারার জন্যই গেছে। তো আল্লাহ নবী বলছেন এটা তো দুনিয়াবি যুদ্ধ। আর যেটা ইসলামের জন্য, ইসলামের জন্য মানে কি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, শত্রুপক্ষ যদি একটা স্থিতিশীল এলাকায়, আমরা স্বাভাবিকভাবে নামাজ রোজা হজ যাকাত করছি, সবাই নিরিবিলি আছে, কেউ কারো সাথ পাচ্ছে নেই, কিন্তু মাথা চাড়া দিয়ে কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করে আমাদের ক্ষতি করতে চায়, সেই সময় তাদের মোকাবেলায় যুদ্ধ করা পুরুষদের জন্য ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সামর্থ্যবান সবার উপরে কি হবে? ফরজ হবে। নারীরাও প্রস্তুত থাকবেন, ঘরের মধ্যে ট্রেনিং নিয়ে রেডি থাকবেন, ঢুকলেই সাইজ করবেন, ফিল্ডে যাবেন। এখানে আবার ইসলামের বিধান আছে, যেমন পুরুষরা জামাতে নামাজ পড়া জরুরি, মহিলারা কোথায় পড়বেন? ঘরে পড়া উত্তম। মশলাটাও শিখে নেন। এখন তো সামনে পরিবর্তনের সময় এসছে, কারণ বর্তমানে এটা বাংলাদেশ, একটা সময় এটা ভারতবর্ষের অংশ ছিল, ভারত ছিল, সেখান থেকে হলো পাকিস্তান, সেখান থেকে হলো বাংলাদেশ। সময় কম, আমি অত বিশ্লেষণে যাচ্ছি না। এখন বাংলাদেশ যখন ভারত ছিল, তখন কিন্তু মোটামুটি অ্যাভারেজ ভারতের সর্বশেষ ব্রিটিশরা যখন চলে গেল, সেই সময় যতটুকু আমার মনে পড়ে, সব মিলিয়ে হয়তো 20 থেকে 25% জনসংখ্যা মুসলমান ছিলেন। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনসংখ্যা 90% মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান ভারতেরও মোটামুটিভাবে 30 বা 32-33% মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। পাকিস্তানের কত ভাগ হবে? আমার মোটাও 90 বা 95 হয়তো বা হবে। এরপরে আফগানিস্তানের 1%। এই সব মিলালে ইনশাল্লাহ এই ভারতীয় বেল্টে আমরা 50-র ওপরে ছাড়া নিচে নই, বলি আলহামদুলিল্লাহ। আর বাকিটা আমি বলবো না, এগুলো মনে রাখবেন। কথা বোঝাতে পেরেছি? কেউ যদি মনে করে আমরা কম, প্রথমত আমরা সংখ্যায় বিশ্বাস করি না, আমরা ইমানে বিশ্বাস করি। আমরা 10 গুণ মোকাবেলা করেও আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, যদি আমরা ইমানদার হয়ে থাকি।
বলি আলহামদুলিল্লাহ। কয় গুণ? কয় গুণ? কিন্তু এখন আমরা কত? 50%-এরও বেশি, সমান সমান। তাহলে 10 গুণ মোকাবেলা করেছেন, অর্ধেক মোকাবেলা করতে পারবেন না? রেডি তো ইনশাল্লাহ? রেডি থাকেন, রেডি থাকেন। তবে এই রেডি বিড়ি খেয়ে, ইয়াবা খেয়ে, বোতল টেনে ওগুলো বাদ দিয়ে মেসওয়াক ঘষে নামাজে জামাতে নামাজ পড়ে হালাল খেয়ে জিকির আজকার করে তওবা তিল্লা করে ইমান মজবুত করবেন, তবেই মিজাইল চালাতে পারবেন, না হলে নিজের ঘাড়ে নিজের মিজাইল পড়ে যাবে। ওই যে সমস্ত সব সেনাবাহিনী আমাদের ট্যাবলেট খাওয়া সেনাবাহিনী, কিন্তু এমনি বন্দুক উঠাতে পারে না, তারপরে গুলি করতে গেল ঠেলার চোটে গুলি দিয়ে এমনি পড়ে গেছে। কি যুদ্ধ করবে এগুলি? হাসার জন্য বলছি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। একটু ধারণা দিয়ে রাখলাম, ধারণা দিয়ে রাখলাম। ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ, আমরা দেখতে পাই না পাই, আসবেন। হ্যাঁ, এখন আলাদা আলাদা রাষ্ট্র আছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব সীমানা আমরা বিশ্বাস করি, হেফাজত করবেন, কিন্তু এগুলো স্থায়ী না। আমরা বিশ্বায়নে বিশ্বাস করি। আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা সকল মানুষের জন্য করেছেন, পুরো জগৎ আল্লাহর আইনে চলছে, শুধু আমরা এই মানুষগুলো আল্লাহর আইনে চলতে চাচ্ছি না। আমাদের প্রতিও আল্লাহর আইন আছে, যখন ঠিক মতো চলবেন তাহলে পুরো পৃথিবীটা শান্তিতে বিরাজমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সব অশান্তির মূল কারণ হলো মানুষ আল্লাহর আইনে চলছে না। যেখানে যতটুকু আছে শান্তি, সেটাও আল্লাহর আইনের জন্য আছে। অনেকে হয়তো প্রশ্ন হবে যে ইউরোপ আমেরিকার লোকেরা তাহলে এত শান্তিতে কেমন করে আছে? তারা তো নামাজি না বেনামাজি, ইমান ইসলাম নাই। হ্যাঁ, তাদের ইমান নেই, ইসলাম নেই, বাহ্যিকভাবে স্বীকারোক্তির দিক থেকে, কিন্তু তাদের দেশে যেই শান্তিগুলো আপনারা বলেন, নাগরিক অধিকার পাওয়া, বিচারের ন্যায় বিচার পাওয়া, অর্থাৎ ন্যায় বিচার বলতে কি, যে অপরাধ করেনি তাকে কোনো রকমই ডিস্টার্ব করা হবে না, যদিও সন্দেহবশত ধরা হয়, প্রমাণ যখন হবে অন্যায় করেনি তাকে আর ডিস্টার্ব করা হবে না। নাগরিকভাবে রাষ্ট্রের নিয়মই হলো নাগরিক সুযোগ সুবিধা বাড়াতে হবে, এটাই হলো রাষ্ট্রের মূল টার্গেট থাকে। আর এগুলো, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে ইসলামের আইন, মূল নীতি। এবার যেভাবে করুক সেটা ভিন্ন কথা। তাহলে এই যে একজন সরকার মানেই হচ্ছে নাগরিকের সুযোগ সুবিধা দেখতে হবে। সরকারের মানেই হচ্ছে সমাজে বিচার ব্যবস্থা স্থিতিশীল রাখতে হবে, কোনো নিরপরাধ মানুষকে বিরক্ত করা যাবে না, কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। এরপরে মানুষ স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে, কথাবার্তা বলবে, কাউকে ইন্টারফেয়ার করা যাবে না। এই নীতিগুলো ইসলামের নীতি। এই নীতিগুলো কিসের নীতি? এখন এই নীতি একজন অমুসলমানও যদি মানে, সে নামাজ পড়লো না, গোনাহ করলো, আল্লাহকে অস্বীকার করেছে, কিয়ামতে শাস্তি পাবে, কিন্তু এই নীতিগুলো মানবে যতটুকু, ততটুকু শান্তি তো সে পাবেই। যেমন একজন অমুসলমান যদি সকালবেলা উঠে ভালো, মানে যেটা ভালো মুরগি আর কি, সাধারণ মুরগি, কোনো পয়জন টয়জন খায় না, স্বাভাবিক খাবার দাবার খেয়ে যেগুলো বড় হয়, এই মুরগির ডিম যদি সকালবেলা সে 2-3টে একটা করে খায়, ভালো খেজুর যদি ঠিক মতো খায়, মধু টধু খায়, অমুসলমানও যদি নিয়মিত খায়, শরীরটা ভালো থাকবে না খারাপ থাকবে? এখন ডিমটা কি কে দিয়েছেন? খেজুর কে দিয়েছেন? এগুলো হালাল না হারাম? তাহলে অমুসলমানও যদি হালাল জিনিস, ভালো জিনিস খায়, তার শরীর ভালো থাকবে। আর এখন যদি একটা মুসলমানের বাচ্চা হয়তো নামাজ পড়ে এসে ভোরবেলা অজু টজু করে নামাজ পড়লো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, মসজিদ থেকে বেরোয় একটা বিড়ি ধরালো, আপনাদের যে নেই মনে হয়, এর শরীরটা কেমন থাকবে? তার শরীরটা কি ভালো থাকবে? এখন সে নামাজ পড়েছে বলে যে বিড়ির অ্যাকশন হবে না তা তো নয়। এইরকম আল্লাহ তাআলার কিছু সামাজিক আইন আছে, এই সামাজিক আইন অমুসলিমও যদি মানে তাহলে সামাজিক শান্তি পাবে, আখিরাতের শাস্তি সেটা তো পাবেই, সেটা কুফরির জন্য, শিরকের জন্য। তো ওইভাবে আপনি মুসলমান, নামাজ পড়েছেন, সব জমা আছে, যদি সত্যিকার নামাজ হয়ে থাকে, রোজা রেখেছেন, সব জমা আছে, কিন্তু সামাজিকভাবে যে অন্যায়গুলো আমরা করব, চুরি চামারি ডাকাতি ইত্যাদি যদি আমরা করি, তাহলে আল্লাহর শাস্তি আখিরাতেও থাকবে যদি তওবা করে না যাওয়া হয়, আর দুনিয়াতেও সেই শাস্তি পেতে হবে যদি ধরা পড়া হয়। কথা ঠিক কিনা? এখন কোনো যদি নামাজি মসজিদে বের হয়ে যদি জুতো চুরি করে আর ধরা পড়ে, এখন সে যদি দাবি করে, ভাই আমরা তো আপনার সাথেই নামাজ পড়লাম, আমি জুতোটা চুরি করেছি, আমাকে শাস্তি দেবেন না, কথা ঠিক হবে? আপনারা ছেড়ে দেবেন? তখন আর উল্টো বলবেন যে চুরি করে আবার নামাজ পড়িস, উল্টো বলবেন, নামাজ পড়ি আবার চুরি করিস কেন? বা শাস্তি, অপরাধ যদি প্রমাণ হয় তাহলে শাস্তি থেকে রেহাই নেই।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও মুসলমান নামের লোক ধরা পড়েছেন, মদ খেয়েছেন, ধরা পড়েছেন, অন্যায় করেছেন, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে। মুসলমান বলে ছেড়ে দেওয়া হয়নি, নামাজি বলেও ছেড়ে দেওয়া হয়নি। হ্যাঁ, সে তওবা করেছেন, আল্লাহ রসুল জানতে পেরেছেন, তার তওবা আল্লাহ কবুল করেছেন, কিন্তু দুনিয়াবি আইন যেহেতু ধরা পড়েছেন, শাস্তি তার উপরে আরোপিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামের আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনের আল্লাহর বিধান হচ্ছে শাস্তির বিধানে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও খুব বেশি ঘটনা ঘটেনি, অল্প কিছু ঘটনা। তার মধ্যে একটা হলো যে একজন মহিলা চোরের দায়ে, চুরির দায়ে দায়ী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণ সহ সব কিছু শুনলেন, দেখলেন এবং বুঝতে পারলেন যে সে আসলেই চুরি করেছে। এখন আল্লাহর আইন হচ্ছে চোরের শাস্তি কি ভাই? হাত কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণ সব পেয়ে স্বাভাবিকভাবেই তিনি রায় দিলেন যে আল্লাহর আইন অনুযায়ী ওর হাতটা কাটা হোক, একটা হাত এই কবজি পর্যন্ত, বিভিন্ন নিয়ম আছে প্রথমটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুকুম দিলেন, এর মধ্যে দু একজন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরিবিলি সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা পারিবারিকভাবে একটু সম্ভ্রান্ত, বিয়ে শাদী হয়নি, সামনে বিয়ে শাদীর ব্যাপার ইত্যাদি ইত্যাদি, চুরি করেছে, তো অন্যরকম শাস্তি দিলে ভালো হয়, শাস্তিটা কঠিন হয়ে যাবে, তার জন্য ক্ষতিকর ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শাস্তিটা কমানোর জন্য সুপারিশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মেয়ে ফাতেমা, যদিও এমনটি হওয়ার নয়, কখনো হবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, নিজের উদাহরণ টেনে বললেন যে আমার মেয়ে ফাতেমাও যদি নাউজুবিল্লাহ চুরি করে বসে আর যদি এভাবে ধরা পড়ে প্রমাণ সহ, তাহলে তার উপরেও আল্লাহর আইন বাস্তবায়ন করতে আমি দ্বিধা করব না। এটা হলো ইসলামের স্বতন্ত্র স্বাধীন বিচার ব্যবস্থাপনা, যে এখানে সত্যিকার অপরাধী যে হবে তাকে কোনো ধরনের আল্লাহর আইনের মধ্যে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। এটা সামাজিকভাবে আল্লাহর আইন। কিন্তু বর্তমানে আমরা মুসলমান হয়েও আইনের শাসন আমরা মানছি, মানে ইসলামের আইন মানছি না, বা প্রচলিত আইনও স্বাধীনভাবে এবং সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক এগুলো রায় হচ্ছে না। নিরপরাধ মানুষকে ফাঁসিও দিয়ে দেওয়া হচ্ছে, বড় খুনিগুলো বেকসুর খালাস হয়েও ফেরেশতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে আবার দেখেন কিভাবে শান্তি আসবে। মানুষ পড়াশোনা করে মানুষ হওয়ার জন্যে, আর এই পড়াশোনার মধ্যে যারা আইন নিয়ে পড়াশোনা করে তাদেরকে সম্মান দেওয়া হয়, কাজটাও সম্মানের, উকিল, ব্যারিস্টার, বড় ডিগ্রি বিলেত থেকে সব পড়ে আসে, তাদের কাজ হবে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা, নিরপরাধ মানুষ আইনে ফেঁসে গেলে তাদের সহযোগিতা করা। কিন্তু সেটা হলেও বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, এরকম বড় বড় আসামিদের জন্য বড় বড় ব্যারিস্টাররা মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের অপরাধগুলো নিরপরাধ বানানোর পাঞ্জে আলো করে বসে। এখন বলেন, তাহলে এই লোকগুলো এত বড় বড় ডিগ্রি নিয়ে কি হলেন? তারা মানুষ হলেন? মানুষ হয়েছেন? এরা যদি মানুষ হয় তো অমানুষ করা হবে রে বাবা। আর এই ধরনের মানুষের প্রবণতা যদি আমাদের থাকতে থাকে এই সমাজে, কাকে দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন বলেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। অর্থাৎ রক্ষক যদি ভক্ষক হয় তো সেখানে কিভাবে কি করবেন? এজন্য এই চেতনাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এখন যদি তারা মনে করেন যে না, আমরা যদি সঠিকভাবে বিচার কার্যক্রম চালাই, তারা কি না খেয়ে মরে যাবেন মনে হয়? প্রথমত এত পেশাজীবী এই ধরনের হওয়ার প্রয়োজন হলে হবে, কিন্তু আমরা যেভাবে বিলাসিতা পছন্দ করি, যেভাবে বিলাসিতায় আমরা নেমে গেছি, অল্পে তুষ্টতা আমাদের মধ্যে নেই। সবাই খাই বড় বড় হওয়ার যে ধান্দা করে বেড়াচ্ছি, সেজন্য দিনকে দিন অপরাধ বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সব সেক্টরে এগুলো আছে, শুধুমাত্র উকিল ব্যারিস্টার বলে তারা মন খারাপ করবেন শুধু তারা আমি বলছি না, যে যেভাবেই আমরা সমাজে সুযোগ পাচ্ছি লুণ্ঠন করছি। এমনকি আমাদের মতন যারা বক্তা, হুজুর, পীর সাহেব নামে সমাজে পরিচিত, তারাও কিন্তু কম লুটপাট করছে না। অনেক নামধারী পীর আছে, ভণ্ড পীর মুরিদিন নামে ভণ্ডামি করে, মানুষের অর্থ আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ।
এরপরে অনেক দিন প্রচারক তফসিরের নামে, ওয়াজের নামে দুনিয়ার মিথ্যে কথা, ফালতু কথা বলে। আপনারা কষ্ট করে টাকা জমা করে ফান্ড করে তাফসিরুল কোরআন, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন আয়োজন করেন, আর এই সমস্ত বক্তা নামধারীরা এসে দুনিয়ার মিথ্যে কথা, ফালতু কথা, হাদিসের নামেও মিথ্যে কথা বলে আপনাদেরকে সুমধুর কণ্ঠে শুনিয়ে যায়। সেগুলো শুনে আবার অনেকে চোখ দিয়েও পানি পড়ে, কি বলেন, আবার সুবহানাল্লাহ পড়ে। আপনাদের তার দোষ নেই, হুজুর বলেছেন, সবই সত্য কথা। এখন হুজুর যদি আরবি ভাষায় সুরালা কণ্ঠে গালাগালিও করে, আপনারা সুবহানাল্লাহ পড়বেন? কি বোঝার ক্ষমতা আছে নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। তো এভাবেই চলছে আর কি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের ওই ওয়াজ মাহফিল অবশ্যই করতে হবে, কিন্তু ওয়াজের নামে ওয়াজ হতে হবে, তাফসিরে তাফসির হতে হবে। এগুলোকে অপব্যবহার করতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এখন আমি হুজুর, আপনারা দাওয়াত দিলেন, হুজুর কোরআন হাদিসের কথা বলবে, আমি উল্টো পাল্টা বললাম, হাদিয়া নিয়ে চলে গেলাম। ওই হাদিয়া কি হালাল হয়েছে? তাহলে যে হালাল খাবে না, হারাম খাবে, তাকে কি বলে ভাই? কি বলে? যে হারাম খায় কি বলে? আমি বলি না, কিন্তু আপনারাই বলেছেন। এখন এই বক্তা সাহেব হারাম খায়, দোয়া করে, চোখ দিয়ে পানি পড়ছে, দোয়া করছে। উনি হারাম খায়, আপনারা বলেছেন হারাম করে, আমি বলিনি। কিন্তু শ্রোতাও যেগুলো বসে আছে ওগুলো তো বিভিন্নভাবে হারাম করে। তো দুই হারাম করে এখন খুব দোয়া হচ্ছে। কোথায় যাবে দোয়া? আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে হচ্ছে যে আমাদেরকে দেখে দেখে বলেছেন। সুবহানাল্লাহ। কারণ উনি তো আর দেখতে পান না সব কিছু, আল্লাহ দেখান, আল্লাহ তাআলা জানান। বলুন সুবহানাল্লাহ। কে জানান? আল্লাহ দেখান। যেগুলো দেখান সেগুলো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব আমার কাছে হাতের উপরে দিয়ে দিলেন, আমি সব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই স্যাটেলাইট যে দেখা যায় না, সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব কিছু সদা সর্বদা দেখা শোনা এই ক্ষমতা কার? এটা কারণে, এটা কোনো নবী রসুলের, ওইটা সাময়িকভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, বাইতুল মুকাদ্দাস হয়ে গেছেন। এরপরে যখন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফের মুশরিকদেরকে যে এই রাতে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ তাআলা আরশের উপরে, আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নিয়ে গেছেন। কাফের মুশরিকেরা হাসাহাসি করতে শুরু করে দিল যে এতদিন যা বলেছিল, দুই একজনের কথা শুনে বিশ্বাস করেছিল, এখন এই কথা শুনলে যেগুলো ইমান এনেছিল সবগুলো চলে যাবে। খুশি হলো ওরা। আর প্রথমেই পেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি সকালবেলা ওখানে গেছেন। কাফের মুশরিকেরা হেসে হেসে বলছে, আবু বকর, শুনলে তোমার বন্ধু কি বলে? তিনি বললেন যে কি বলে? তোমার বন্ধু বলল যে তিনি নাকি এই রাতের বেলা আল্লাহ ওনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে নাকি মেরাজে নিয়ে গেছেন, আবার উনি রাতেই ফিরে এসেছেন। কেমন করে হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বন্ধু যদি বলে থাকে ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম ঈমান। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, কারণ সব বিষয়ে কে জানেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সর্বকিছু আল্লাহ তাআলা অবগত আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক লোক আছে যারা খাওয়া দাওয়া করে হারাম, পোশাক আশাক তাদের হারাম, এরপরে তারা হাত উঁচু করে আল্লাহ আল্লাহ বলে দোয়া করে। তাদের এই দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো সময় কমে যাচ্ছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। যে কথাটা আমি বলছিলাম, সামাজিকভাবে চোরের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন হাত কাটা। এরপরে জেনা ব্যভিচার, এমনি তো অপরাধ আমরা জানি, কিয়ামতে তো শাস্তি হবেই, কিন্তু দুনিয়াতেও আল্লাহর আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। জেনা ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে আমাদের ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করানো হচ্ছে যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা স্বইচ্ছায় যদি থাকাথাকি করে, ঘোরাফেরা করে, এতে কোনো অপরাধ হয় না। এগুলো বিভিন্ন দেশে আছে এবং বাংলাদেশেও এই আইন চালু করার পরিকল্পনা চলছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। এখন আমার ভাই বোনদের বলতে চাই, গোপনে আইন থাকলেও অপরাধ, না থাকলেও অপরাধ। আল্লাহ তাআলার আইনে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে, তাদের শাস্তি হলো 100টা চাবুক মারা।
সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লে একটা কথা আন্দাজে রটিয়ে দিল আপনারা মারধর শুরু করবেন না, এটা চলবে না। সাক্ষী প্রমাণ সহ যদি ধরা পড়ে তাহলে প্রশাসন বিচার বিশ্লেষণ করে তাকে শাস্তি দেবেন, সবাইকে দেখিয়ে 100টা চাবুক। কটা চাবুক? কাদের জন্য? অবিবাহিত ব্যভিচার করলে, অবিবাহিত পুরুষ নারী যদি ব্যভিচার করে তার জন্য এই শাস্তি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যুবকেরা খুব সাবধান হয়ে যাও, কখনোই এই ব্যভিচারের দিকে যাবে না। আর যদি বিবাহিত যারা হয় এরা যদি এই অপরাধ করে সাক্ষী প্রমাণ সহ ধরা পড়ে তাহলে দুনিয়ার শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড দেয়া। কি দেয়া? একই অপরাধ দুইটা শ্রেণী, বিবাহিত হলে 100টা চাবুক, অবিবাহিত হলে 100টা চাবুক, আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড দেয়া। কত জঘন্য দেখেন! বিবাহিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন এটা শুধু দুনিয়ার শাস্তি না, যদি দুনিয়ায় কেউ ফাঁকি দিয়ে দুনিয়ায় ধরা নাও পড়ে, কিয়ামতেও বিবাহিত ব্যভিচার করলে তার যা শাস্তি হবে, অবিবাহিত বিয়ে করলে ব্যভিচার করলে যে শাস্তি হবে, বিবাহিতর শাস্তি আরো কঠিন কিয়ামতে হবে। বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার ভাই বোনেরা, এই ব্যভিচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর এই ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই পর্দা মানতে হবে। পর্দা না মেনে ব্যভিচার থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে যাবে। আজকাল বহু হয়তো ধরা পড়ে না, ভালো ভেতরে ভেতরে ভালো হয়ে যাক, আমরা দোয়া করি, কিন্তু পর্দা ঠিক মতো না থাকলে ধরা পড়ুক না পড়ুক ভেতরে ভেতরে অনেক ব্যভিচারের ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর বাকি আমি অন্যদিকে যেতে চাই না, মুখ খারাপ করতে চাই না। তো এখন আল্লাহর আইন হচ্ছে এগুলো। এইভাবে সামাজিক যে আইনগুলো আছে এগুলো যতদিন পর্যন্ত প্রথমত আল্লাহর ভয় আমাদের মূলনীতি, আর এর সাথে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করা, এগুলো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা চেষ্টা করে যাব, চেষ্টা করার পরেও যদি না হয় সেটার জন্য আমাদের কোনো অপরাধ থাকবে না। আর যারা এই বিষয়ের দায়িত্বশীল তারা যদি সুযোগ থাকার পরেও যদি এই আইনগুলো বাস্তবায়ন না করেন, তারা কিন্তু আল্লাহ তাআলার দরবারে ছাড় পাবেন না। এটা আমাদেরকে বুঝে রাখতে হবে। যারা দায়িত্বশীল হয়েছেন বা হবেন, আপনারা মুসলমান, মুসলমানের সন্তান। আপনি যেমন শুয়োর খান না, আপনি যেমন নামাজ ঠিক মতো পড়েন, আপনি যেমন রোজা রাখেন, আপনি যেমন অন্যান্য ভালো কাজ ইসলামের পালন করেন, এটা সাধুবাদ জানাই। আমরা ভালোবাসি, আপনাদেরকে খুশি হই আপনাদের প্রতি ভালো কাজের জন্য। কিন্তু আপনাদের যেহেতু সুযোগ আছে, আপনারা আইনের বিভিন্ন বিষয় আছেন, মুসলমান হিসেবে যেহেতু এই দেশের 90% মানুষ মুসলমান, এখন হয়তো অনেকের প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো উঠাচ্ছে যে ইসলামী রাষ্ট্র হলে অমুসলমানদের কি হবে? কিছুই হবে না, বরং অমুসলমানরা এখন তো এমনিও শান্তিতে আছে বাংলাদেশে, এবং যদি আমরা ইসলাম সামাজিকভাবে আইন করে মানি তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে এখন মানুষ যত শান্তিতে আছে তার থেকে শতগুণ বেশি শান্তিতে থাকবে। কারণ আমরা যত ভালো মুসলমান হব, আমাদের পাড়া প্রতিবেশী অমুসলমানরা তত বেশি নিরাপদ থাকবেন। আপনারা এই বিচার বিশ্লেষণ করে বলেন, একজন ভালো দিনদার পরেশগার তার আশপাশের অন্য ধর্মের লোকগুলো বেশি নিরাপদ, নাকি মদখোর, জুয়াখোর, মুসলমানের বাচ্চা, সুদখোর, বিভিন্ন মার্কামারা দলের নেতা চেতা, এদের কাছে ওরা বেশি নিরাপদ? তাদের কাছে? হ্যাঁ, এই অমুসলমান ভাইদের জমি জায়গা কারা দখল করে বেশি? এই নামাজি হুজুর, পীর সাহেব, মৌলানা, এনারা দখল করে, না ওরা যাদেরকে বন্ধু বানিয়ে কলা খাওয়ায় ওরাই দখল করে? তারা ওদের বন্ধু কলা খাওয়ালারাই ওদের জমি দখল করে, ওদের বন্ধু একসাথে বোতল টানাওয়ালারাই, কি বলে, একসাথে বসে বোতল টানে, ওরাই কিন্তু ওদের সর্বনাশগুলো করে। কি আমি ভুল বলছি কথাগুলো? এই জন্য অমুসলমান ভাই বোনদের বলতে চাই, আপনারাও যদি সামাজিক নিরাপদ চান তাহলে আপনার পাড়া প্রতিবেশী ভালো মুসলমান হোক। মুসলমানের বাচ্চাগুলো আপনাদের তো আমরা জোর করবো না মুসলমান হতে, কিন্তু ইসলামের ভালো দিক যদি বুঝতে পারেন দেখবেন আপনারও মন হবে যে আমিও এটা হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসটা আপনারা দেখাতে পাচ্ছেন না, কারণ কাউকে তো ভাই জোর করে মুসলমান বানানো হয়নি। এই যে আপনারা সবাই বসে আছেন আলহামদুলিল্লাহ, সবাই বংশীয়ভাবে মুসলমান। কেউ কি বাপদাদা থেকে গল্প শুনেছেন যে আমাদের 10 পুরুষ আগে অমুসলমান ছিল, আমাদের 10 পুরুষের আগের দাদা মুসলমানরা এসে পিটিয়ে মুসলমান বানিয়েছিল? এমন গল্প জীবনে শুনেছেন? আচ্ছা, আপনাদের পিটিয়ে বানানো হয়নি, বা হলেও আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষ কাউকে পিটিয়ে মুসলমান বানানো হয়নি। হযরত আবু বকর নবীর সাথে ঘুরতেন, ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছেন, একসাথে খেলাধুলা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে দাওয়াত দিয়েছেন, আবু বকর দ্বিধা করেননি, যখনই বলেছেন তখনই ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর যত মুসলমান হয়েছেন
সবাই স্বইচ্ছায় নিজ আগ্রহে মুসলমান হয়েছেন, কাউকে জোর করে পিটিয়ে পাটিয়ে মুসলমান বানানো হয়নি, হলেও এটা কখনো থাকে না। থাকে রে বাবা? এই তো বিভিন্ন দল এক সময় করে জানেন, পালা পাল্টে গেছে, উনিও পাল্টে গেছে, আছে না নাই? কাজে এটাই বাস্তবতা, ঘর মতো আরো অনেক পরের কথা। এই জন্যই আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবে। এই জন্য বলতে চাই, আমাদের অমুসলমান যারা রয়েছেন, আপনাদেরকে আমরা মানুষ হিসেবে ঘৃণা করি না, আপনাদের ঘৃণা করি না, কিন্তু একটা ভুল কাজ আপনি করেন, আমি করি, সবার জন্য। আমরা তো আমাদের মুসলমান ভাইয়েরা বিড়িটাই আমরা মানা করি, কারণ তার জন্য ক্ষতিকর। মুসলমান ভাইয়েরা মাজারে পূজা করে, সিজদা করে, আমরা মানা করি, এটা তার জন্য ক্ষতিকর। তো আপনিও, আপনার কল্যাণ আমরা চাই। আমরা মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির কল্যাণ চাওয়া, কল্যাণের চেষ্টা করা, এটাই আমাদের ইমানি বিশ্বাসের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। এটা দুনিয়াবি স্বার্থে আমরা করি না, কারণ দুনিয়ার যুক্তিতে এটা করলে আমাদের লোকসান। কারণ আমরা নামাজ রোজা করি জান্নাতে যাওয়ার জন্য, আবার সেই জান্নাতে যদি আরো লোক বেশি ঢোকে আমাদের একটু ক্ষতি না? কি বলে? জায়গা কমে যাবে, হুরের পার্সেন্ট কমে যাবে, কি বলে? তাহলে যুক্তিতে তো দাওয়াত না দেওয়াই কথা, ওরা জাহান্নামে যাক, আমরা এই জান্নাতে যে আরাম করব। যেমন দুনিয়ার গদি বালিশের কথা, একটা চেয়ারে যেমন দুইটো যাওয়া যায় না, এই জন্য সবাই মারামারি করে। একাধিক চেয়ারের নিয়ম থাকলে তার এত মারামারি দরকার হতো না। তো জান্নাতে তো বাবা আমরা ঢুকলে অন্যরা ঢুকতে পারবে না এরকম নয়। আমরা কাউকে জান্নাত থেকে বের করে জাহান্নামেও ঠেলে দিচ্ছি না, বরং আমরা চাইছি নিজেরাও জান্নাতে যাওয়ার চেষ্টা করি এবং অন্যদেরকেও জান্নাতে নেওয়ার চেষ্টা করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ক্ষতি করলাম বলেন? আপনারা স্বর্গে যেতে চান, ভুল পথে হাঁটছেন, আমরা বলছি এ পথে স্বর্গ নয়, এ পথে স্বর্গ। ওই পথে, সঠিক পথে যান, স্বর্গে যান, সঠিক পথে যান, জান্নাতে যান। আমরা এটাই চাই। আর মুসলমান আমরা এটাই বিশ্বাস করি। যদিও ইদানিং অনেক মুসলমান ভাইরা এলোমেলো কথা বলেন, অনেক বক্তা সাহেবরাও এলোমেলো কথা বলেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আপনারা নীতিহীন হবেন না, ইমানের বিরুদ্ধে, ইমান বিরোধী কথা বলবেন না। রাগের মাথায় আবেগে অনেক ভুল কথা আমরা বলে ফেলি। কারণ মুমিন মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব হলো সকল সৃষ্টির কল্যাণের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই হলো সর্বোত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে, মানুষের উপকার করার জন্য। কিভাবে করবে? অন্যায় থেকে মানুষদেরকে বাধা দেবে, নিষেধ করবে, অন্যায় থেকে ন্যায়ের দিকে মানুষকে আহ্বান করবে, হুকুম দেবে, আহ্বান করবে, অন্যায় থেকে মানুষদেরকে বাধা দেবে, অন্যায় থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবে। আর এই সব কিছু করবে আল্লাহর প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, দুনিয়ার স্বার্থে না। কোথাকার স্বার্থে? প্রতিদান কে দেবেন? প্রতিদান কে দেবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ নেওয়ার তৌফিক দান করুন। সর্বোপরি এলাকার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, সর্বশ্রেণীর ভাই বোনদের বলতে চাই, আসুন আমরা প্রকৃত মুমিন হই, আল্লাহকে ভয় করি, আখিরাতের সঞ্চয় করে নিই। বেশি কিছু আমরা না পারি, অন্তত হারাম কাজগুলো বিরত থাকি, ফরজগুলো আমরা ঠিকমতো পালন করি, তাহলে ইনশাল্লাহ আমরা পাস করে ফেলব। তবে আমাদের চেষ্টা থাকবে শুধু পাস না, বেশি ভালো রেজাল্ট করা। কোনটা চেষ্টা থাকবে? ভালো করার চেষ্টা থাকবে। যদি বেশি ভালো করতে নাও পারি, অন্তত ফেল না করি। আর আখিরাতে ফেল না করার জন্যে, আখিরাতে পাস করার জন্যে মূল নীতি হলো যার উপরে যেটা ফরজ। সবার উপরে সব ফরজ না। যেমন উদাহরণস্বরূপ বললাম, সবাই হজ ফরজ না সবার উপরে, যাকাত সবার উপরে ফরজ না। যার উপরে ফরজ সেটা আদায় করেন, যার উপরে যেটা যেটা যার জন্য হারাম সেটা বেঁচে থাকেন। এগুলো তো আর একদিনে 2-1 ঘন্টায় বলার কথা না। এর জন্য আমাদের কোরআনের চর্চা লাগবে। কিসের চর্চা লাগবে? এই যে এখানে আমরা এত ভাই বসে আছি, যুবকদের কথা বাদ দিয়ে আমরা যারা বয়স্ক আছি, যাদের বয়স 60, 70, 50, এই 50, 60, 70 বছর বয়সে হিসাব করলে দেখা যাবে যে আমরা এই বিগত 20-30 বছরে, এখন তো ফেসবুক ইউটিউব হওয়াতে পত্রপত্রিকার তুলনামূলক কম পড়া হয়, কিন্তু তাও কিছুটা পড়া হয়। আগে তো বেশ পড়া হতো। অনেকে খুব বেশি সচেতন যারা থাকতেন, একটা দুটো পত্রিকা, একটা নয় বরং চায়ের দোকানে বসে 2-3টে পত্রিকা ওনারা নজর বোলাতেন সচেতনতার জন্য। কি বলেন? কত সচেতন আপনারা। দিল্লিতে বোম ফাটলো, অমুক জায়গায় বাস উল্টে গেল, অমুক জায়গায় আরেকজনের বউ নিয়ে পালালো, তো আপনি কি নিয়ে আসবেন? বাস কি সোজা করে দেবেন?
ওখানে যে পানি দেবেন, কথা ভালো, আমরা জানলাম, কিন্তু এই জানার ভেতরে আমাদের কি সচেতনতা হলো এমন একটা, তাও শিখলেন ভালো কথা, কিন্তু আমরা এতই সচেতন, অমুক জায়গায় বা বোম ফাটলো, অমুক জায়গায় বাস উল্টালো, অমুকে পালিয়ে গেলেন, সব শিখলাম ঠিকই, কিন্তু নিজে যে কোথায় যাব সেই খবর আমার নেই। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমি কবরে গেলে আমার পরিণতিটা কি হবে, আমার কবরটা কি জান্নাতের টুকরা হবে না জাহান্নামের টুকরা হবে? যে ছেলে মেয়ে আমি রেখে গেলাম, এই ছেলে মেয়ে কি আমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে, নাকি আমার কবর চিনতে না পেরে ওই রাস্তায় হাঁটতে হাঁটতে কল ছেড়ে দিয়ে চলে যাবে? কি দেয় না আমাদের ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে যেখানে যেখানে কল ছেড়ে দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কোথায় কবর আর কোথায় কি কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের ছেলে মেয়ে আমরা বানিয়ে যাচ্ছি। এরপরে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, আর এই বড় বড় কলেজ ইউনিভার্সিটি মাঝে মাঝে দেখা যাচ্ছে এই গ্রুপ ওই গ্রুপ মারামারি হচ্ছে, আর যা করছে এগুলো কি মানুষ হয়? এই ছেলেগুলো যা করছে এগুলো কি কোনো মানুষের কাতারে পড়ে? এরপরে রাজনৈতিক স্লোগান, অমুকের কল্লা খুলে নেবো আমরা, একটা করে অমুক ধরো, সকাল বিকাল নাস্তা করো, মুরগি খেতে হয় না, মানুষ খেতে হবে। বলবেন এই তো রাজনৈতিক স্লোগান। আর বুঝলাম রাজনীতি, কিন্তু এর নাম রাজনীতি? এগুলো যদি রাজনীতি হয়তো শয়তানি কিরে ভাই। হ্যাঁ, রাজনীতির নামে শয়তানি হচ্ছে, আর আমার যুবকগুলোকে বাঁদরামি করানো হচ্ছে। তো আমার যুবকদের বলতে চাই, এই রাজনীতির নামে শয়তানিতে শয়তানির ফাঁদে পা দেওয়া যাবে না। এবং যারা নেতা আছেন বিভিন্ন দলের, আমরা কোনো রাজনৈতিক দল করি না, আগেও করিনি, এখনও করছি না, ভবিষ্যতেও রাজনৈতিক দল করব না, তবে রাজনীতি করব। সেই রাজনীতি দলীয় রাজনীতি না, জাতীয় রাজনীতি। রাজনীতি কোনো খারাপ জিনিস না। রাজনীতি মানে হলো রাষ্ট্র পরিচালনার জন্য নেতা নির্ধারণ করার ব্যবস্থাপনা, ওইটার উদ্যোগ নেওয়া, এটা কোনো খারাপ জিনিস না। কিন্তু রাজনীতির নামে যে স্বার্থ অন্বেষী মহলের যেরকম শয়তানি বাদরামি চলছে, এগুলো কোনো অংশেই রাজনীতি বলা যায় না। এজন্য যারা রাজনীতি করবেন ভাই, ভালো রাজনীতি করেন, তাতেই আল্লাহ আপনাদের সম্মান দেবেন, দুনিয়াও সম্মান দেবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই সময়, কঠিন সময়ে আল্লাহ তাআলা নিজস্ব আশ্রয়, ছায়া ছাড়া ছায়া থাকবে না। আর সেই আশ্রয়ে যারা যাবেন তাদের মধ্যে অন্যতম যারা সামাজিক দায়ী দায়িত্ব পালন করেন, প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দায়ী দায়িত্ব, বিচারক, মোট কথা যারা বিচার সালিশ করে থাকেন, সামাজিক নিরাপত্তার দায়িত্ব যারা পালন করে থাকেন, বিচার সালিশের দায়িত্ব যারা থাকে, এই ধরনের মানুষগুলো যারা সততার সহিত চলবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব আশ্রয় দান করবেন। তো আমার অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলতে চাচ্ছিলাম, আপনাদের ছেলেমেয়েরা সবাই হয়তো মাদ্রাসায় পড়ছে না, আমাদের প্রথম দাওয়াত থাকবে, আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন, পরহেজগার বানানোর চেষ্টা করবেন, তাতে করে ইনশাল্লাহ আপনারা ঠকে যাবেন না। নাকি ঠকে যাবেন? আপনার ছেলে দাওরা পাস, মুফতি, হাফেজে কোরআন হলে আপনারা ঠকে যাবেন মনে হয়, না খেয়ে মরে যাবে, তাই তো? আমি রসিকতা করে বলি ভাই, এলাকার বিভিন্ন এলাকায় বলে থাকি যে আপনার এলাকার এই গ্রাম থানায় প্রাইমারি স্কুল, হাই স্কুলের যারা হেড স্যার, প্রধান শিক্ষক, এই ধরনের 10টা হেড স্যারের ওজন মাপেন, আর 10টা মসজিদের ইমাম সাহেবের ওজন মাপেন, দেখেন তো কারো ওয়েট বেশি, কি বল, কারো ওয়েট বেশি হবে? তাহলে না খেয়ে মরে গেল নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। হুজুরটা খেয়ে মাশাআল্লাহ শেষ করতে পারছে না। তো আসলে খাওয়াবেন কে? চাকরি খাওয়াবে না, ডিগ্রি খাওয়াবে না, এটাও আপনাদেরকে বুঝতে হবে। পড়াশোনা করবেন, ডিগ্রি অর্জন করবেন, কাজ করবেন। কত বড় বড় ডিগ্রিওয়ালা ঘুরে বেড়াচ্ছে, আর কত ডিগ্রি ছাড়া মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে সৎ পথে, বলি আলহামদুলিল্লাহ। এজন্যে ডিগ্রি দিলেই সব হবে না। তো আমাদের যে কথাটা বলতে চাই, প্রথম আমাদের দাওয়াত থাকবে, আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় পড়াবেন, ভালো আলেম করবেন। এর পাশাপাশি দুনিয়াবি কোনো পেশাজীবী করেন, সেটাও ভালো জিনিস। আর যদি মাদ্রাসায় পড়ানোর মতন ফার্স্ট ক্লাস ইমান যদি আমাদের নাও হয়, অন্তত ফেল না করি যে আমাদের সন্তানেরা স্কুল কলেজে পড়লেও সবার আগে তাদেরকে আমরা ইমান শেখাবো, ইসলাম শেখাবো, ইমান ইসলামের জীবনযাত্রায় তাদেরকে অভ্যস্ত করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ছেলেমেয়েরা 10 বছর তাদের বয়স হওয়ার মধ্যেই, যাদের বড় হয়ে গেছে এখন থেকে শুরু করে দেন, যাদের এখন ওই বয়স হয়নি, আমাদের টার্গেট থাকবে তাদের বয়স 10 হওয়ার ভেতরেই যেন সহি শুদ্ধ করে কোরআন শিখে ফেলে, নামাজ শিখে ফেলে, রোজা, পর্দা, পশিদার মাসআলা শিখে ফেলে, এবং তাদের উপরে যখন ফরজ হয়ে যাবে ইবাদতগুলো তারা যেন তাদের অভ্যাসে পরিণত হয়। এই পরিশ্রমটা আমাদের সবার থাকবে, রাজি তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের ছেলেমেয়েরা যারা মাশাআল্লাহ
এইচএসসি ডিগ্রি অনার্স মাস্টার্সে চলে যাচ্ছে, এদের জন্য আপনারা বাবা মারা উদ্যোগ নিয়ে কোরআনের তাফসির কিনে দেবেন এবং আলেম ওলামার সাথে সম্পর্ক করে দেবেন। নিয়মিত তারা যেন পড়ে, উৎসাহিত করবেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কি বলে আপনার মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। ইবনে কাসির সব থেকে ভালো, মানে আরও সমৃদ্ধ, এটা একটু বেশি আলোচনা আছে। যদি অত সময় না নিতে পারেন, মাআরিফুল কোরআন তার থেকে মোটামুটি আর একটু সংক্ষিপ্ত, তাওজিহুল কোরআনও কিছুটা সংক্ষিপ্ত। মোটামুটি কোরআনের সাথে লাগিয়ে রাখার ব্যবস্থা আমরা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা ছেলে মেয়েদেরকে মোটামুটি, আমাদের ছেলে মেয়েরা ডিগ্রি অনার্স পাশ করার ভেতরেই অন্তত আল্লাহ রসুলের পুরো জীবনীটা একবার হলেও অন্তত তাদের পড়ানোর ব্যবস্থা করি। বলি ইনশাআল্লাহ। এগুলো টিকার কাজ করবে। যেমন রোগ হওয়ার আগে সম্ভাবনা থাকলে টিকা দেওয়া হয়, তো এই ধরনের আমাদের সন্তানদেরকে ঈমান আমলের টিকাগুলো অন্তত দিতে পারলে যাই ফিতনা ফাসাদ হোক, অন্তত বেঈমান হবে না তারা ইনশাআল্লাহ। আর যদি এটা না দেওয়া যায় ভাই, আপনি বড় সুফি সাহেব থাকবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, বিভিন্ন দিনের সাথে থাকবেন, আল্লাহ না করুক আপনার ছেলে দেখা যাবে যে আপনি কদিন পরে ট্রান্সজেন্ডারের ফাদার হয়ে যাবেন। প্রমোশন হয়েছে তো নাকি? আগে এমনি ছেলের বাপ ছিলেন, এখন ট্রান্সজেন্ডারের ফাদার হয়েছে। বুড়োটা বলবে আমি ট্রান্সজেন্ডারের গ্র্যান্ডফাদার হয়ে গেছি। কি তাই হতে চান? তাই কিন্তু হওয়ানোর পরিকল্পনা চলছে। যদি সেটা থেকে বাঁচতে হয় তাহলে দ্বীন, ঈমান, আকীদা শিক্ষা এবং শিক্ষা এবং চর্চার বিকল্প নেই। আমাদের সন্তানরা যাতে ওই ধরনের তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার, এই ধরনের বিশ্বাসী না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, আপনাদের জন্য কিছু কিতাবাদি আমাদের থাকবে। আপনারা সবাই তো আমাদের এলাকারই মানুষ, যদিও আমি এলাকার কিন্তু থাকি না হয়তো, সেজন্য অনুরোধ থাকবে আমাদের এখানে মার্কাজে দারুস শরীয়ত পাকশি খানকাতে এখানে কিতাব বই পুস্তকের স্টল আছে, লাইব্রেরি আছে, ওখানে বিভিন্ন বিষয়ের বই পুস্তক আছে, তাফসির, হাদিস সব কিছু সহ। আমরাও চেষ্টা করেছি আপনাদের ছেলেমেয়েরা যাতে মোটামুটি দ্বীন ঈমানটা শিখে ফেলতে পারে। এই জন্য ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাফের আমল, এরপরে এই সমসাময়িক যে রকম বিভ্রান্তিগুলো, ট্রান্সজেন্ডার, সমকামিতা, কাদিয়ানি ফিতনা, আহলে কোরআনের ফিতনা, এই ধরনের যে ফিতনাগুলো আছে এগুলোর মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমরা ছোটোখাটো বই সংকলন করেছি। এগুলো আপনারা সংগ্রহ করবেন, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় এই ধরনের ফিতনাগুলো আপনাদেরকে গ্রাস করতে পারবেন ইনশাআল্লাহ। তো অনুরোধ থাকবে, ঈমান আকীদার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা চলবে না। এখন বর্তমানে ঈমানেও এখন আঘাত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস করি তিনি হলেন সর্বদিক থেকে শেষ নবী, কিন্তু এখন প্রচারণা চালানো হচ্ছে ফেসবুক, ইউটিউবে এবং গোপনে বা কৌশলে মানুষের মধ্যে বই পুস্তক দিয়ে কথা বলে প্রচার করা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের শেষ নবী, তবে আধ্যাত্মিকতার নবুয়ত চালু আছে। আর সেই নবীর উম্মতি নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। তাদের কৌশল হচ্ছে যে তিনি হচ্ছেন উম্মতি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আবার তারপরেও ইনি হচ্ছেন উম্মতি নবী। আবার এর সাথে তিনি হওয়ার ইমাম মাহদি এবং ঈসা, মানে একই লোক, নবী, ইমাম মাহদি এবং ঈসা, তিনজন, মানে তিনটা বিষয় তার মধ্যে হয়ে গেছে। এই বিশ্বাস তারা পরিকল্পিতভাবে ছড়াচ্ছে এবং কোরআনের আয়াত টেনে অত নম্বর সূরার এত নম্বর আয়াতে এই কথা আছে। আরবিটা পড়ে ঠিকই, কিন্তু অনুবাদ ব্যাখ্যা ঘুরিয়ে দেয়। আপনারা বুঝতে পারেন? তো আগেই বলেছি যে আরবিতে গাল দিলেও তো বোঝার ক্ষমতা নেই। তো আরবি তো আপনারা নিজেরা যেহেতু পড়েন না, এজন্য তারা সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে পয়জন দিতে পারছে। কিন্তু আপনারা যদি কোরআনের তাফসীর পড়ে নিতেন তাহলে ওদের ওই অপব্যাখ্যাটা ধরে ফেলতে পারতেন যে কিভাবে তারা অপব্যাখ্যাটা করছে। এরপরে তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মারতে পারেনি, হত্যা করতে পারেনি, শুলে চড়াতে পারেনি, বরং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। তারা দাবি করছে এই উঠানো মানে তার সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে সশরীরে উঠানো হয়নি। বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের কোরআনকে বিকৃত করে তারা এই ধরনের আরও অনেকগুলো আছে। তো একটা হলেই যথেষ্ট বাবা। কয় বোতল বিষ খেতে হয় মরার জন্যে? কয় বোতল? কয় ঢোক? বেশি ঢোক খাওয়া লাগবে না, মার কামারে এক ঢোক হলেই
তো কোরআন এবং হাদিসের স্পষ্ট ঈমান আকীদা বিরোধী একটা দুটো কুফরি কারোর মধ্যে থাকলেই সে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যতই লেবাস পোশাক থাকুক, স্পষ্ট কুফরি আকীদা একটা রেও যদি কেউ কবরে যায়, সে মুসলমানের অন্তর্ভুক্ত কিয়ামতে থাকবে না। আপনার কাছে থাকতে পারে, সমাজে হতে পারে, জানাজা হতে পারে, দোয়াও হতে পারে সামাজিক নিয়মে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা ঈমানদারদের দলভুক্ত হবে না ভাই। এজন্যে এই ব্যাপারগুলোতে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তারপরে আরেকটা গোষ্ঠী আছে, তারা সুন্দর ভাষায় মানুষদেরকে বোঝাচ্ছে যে আল্লাহর কালাম হচ্ছে কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, কাজে আমরা কোরআন মানব, এটাই যথেষ্ট। কাজে আমাদের সংগঠনের নাম হচ্ছে আমরা আহলুল কোরআন, কোরআনিক মুসলিম। সাধারণ মানুষ বলছে বিশাল ব্যাপার স্যাপার। আর এই ভালো কথার ভেতরে শয়তানি হলো, তারা এই কোরআন মানার দাবি করে মানুষকে বোঝাচ্ছে যে মোল্লা মৌলবীরা হাদিস নামক যে সমস্ত কথাবার্তা বলে এগুলো সঠিক নয়, এগুলো সঠিকভাবে প্রমাণিত হয়নি, হাদিস বলে কোনো জিনিস মানার দরকার নেই, কোরআনই যথেষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের সতর্ক করে দিই, সরাসরি হাদিসকে অস্বীকার করা হোক, অথবা আরেক দল একটু কৌশলে আরো একটু নেমে আসছেন বাড়ি সতর্ক হয়ে, তারা বলতে চাচ্ছেন হাদিস তো মানবই, কিন্তু যেই হাদিসগুলো আমাদের বিবেক যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ সেইগুলো মানা হবে, আর যেগুলো আমাদের যুক্তির সাথে, স্বাভাবিক যুক্তির সাথে মিল হলো না, এগুলো মানা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। মানুষের সবার যুক্তি কি একরকম রে ভাই? এজন্যে আপনাদেরকে সতর্ক করে দিই, প্রথমটা স্পষ্ট কুফরি, দ্বিতীয়টাও কুফরির দিকে নিয়ে যায়। যারা সমূলে হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনের দাওয়াত দেবে, বুঝতে হবে এটা কুফরি আকীদা, কুফরি ফিতনা। অর্থাৎ এই ধরনের বিশ্বাস যার হয়ে যাবে, সে তওবা না করে মরলে সে কাফের। আর যতদিন এই বিশ্বাসে থাকবে, কোনো পুরুষ যদি এই বিশ্বাস করেন তার স্ত্রীর প্রতি দায়িত্ব তাকে দাওয়াত দেওয়া, তিনি শুধরালে ভালো, না শুধরালে একটা সময় বেঁধে দেন, তার না হলে আপনি তালাক নিয়ে নেন। কোনো মহিলা যদি এইরকম বিশ্বাস করেন তাহলে তাকে নোটিশ করা হবে, শুধরালে ভালো, না শুধরালে তাকে তালাক দিয়ে দেন। কারণ এই ধরনের নারী পুরুষ সে ইমানদার থাকে না, সে সাধারণ অমুসলিম না, সে মুরতাদের মধ্যে পড়ে যায়। মশলা বোঝার চেষ্টা করেন। এমনি ইহুদি নাসারা তাদের হুকুম আলাদা, কারণ সে তো দাবি করে আমি ইহুদি, আমি খ্রিস্টান, কিন্তু ইনি দাবি করছেন আমি মুসলমান, কিন্তু স্পষ্ট কোরআন এবং হাদিসকে অস্বীকার করার মতন কথা বলছেন। কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। একটা হলো সাধারণ অপরাধী, জেল জরিমানা হয়, আর একটা হলো বিদ্রোহ করা, রাষ্ট্রদ্রোহিতা। ছোট অপরাধ না বড় অপরাধ? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টারও যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তাহলে তারও শাস্তি কি হবে? রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি জানা আছে? মৃত্যুদণ্ড দেওয়া হয় সর্বোচ্চ। আর সশস্ত্র বিভাগে যদি কেউ বিদ্রোহ করে তারও সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড। কত? সর্বনিম্ন। তার মানে এটা ছাড়া আর কোনো শাস্তি নেই সশস্ত্র বিভাগে। অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা বিভাগ, এগুলো যদি কেউ বিদ্রোহ করে, রাষ্ট্রদ্রোহী কাজ করে, তাহলে তাদের শাস্তি হবে প্রচলিত আইনেও মৃত্যুদণ্ড এবং আল্লাহর আইনেও মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, সেটা প্রশাসন দেবে। এই জন্য আপনাদেরকে এই সমস্ত বিষয়ে খুব সচেতন থাকতে হবে। কেউ ভুল করলে তাকে তওবা করেন, বোঝান, গালাগালি নয়, মারামারি নয়, তাকে বোঝানোর চেষ্টা করেন, সুযোগ দেন। আর যদি দেখেন যে না হচ্ছে না, তাকে আলটিমেটাম দেন। পরিবার হলে আলটিমেটাম দেন। যদি শ্বশুর বাড়ি হয় সেখানে বয়কট করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা মানুষ হিসেবে সবার সাথে মানবিক আচরণ করব, কিন্তু ঈমান আমলের বিষয়ে মানবিক আচরণ থাকলেও কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। যারা কাদিয়ানি সম্প্রদায়, তারা সমাজে, আমরা বলছি না আমরা মেরে ফেলবো, আমরা বলছি তারা তাদের ওই কাদিয়ানি নামে তারা পরিচিত হবে। মুসলমান নাম নিয়ে পরিচয় দিলে এটা আমরা মেনে নিতে পারবো না, কারণ সে তো মুসলমান না। অমুসলমান থাকবেন, তারা কাদিয়ানি থাকবেন। কোরআনের নামে আহলে কোরআন, এই পরিচয় আমরা মেনে নেব না। তারা তাদের যুক্তিবাদী বলুক, আরো কিছু বলুক, সে অমুসলিম থাকবে। কারণ কোরআনের দোহাই দিয়ে, হাদিসের কি বলে, এগুলোর দোহাই দিয়ে মুসলমান দাবি করবে আর ইসলাম বিরোধী কার্যক্রম করবে, আমরা এটা মেনে নেব না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এর সাথে আরো পীর মুরিদির নামে অনেক ফিতনা ফাসাদ আছে। মূলত আপনাদের মনে রাখতে হবে, যেই জিনিসের মূল্য বেশি সেটার জালিয়াতি বেশি হয়। এজন্য নবী রসুলদেরকে কেন্দ্র করেও কিন্তু শিরক কুফর চালু হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা নবী রসুলদেরকে আল্লাহর সন্তান, তারা ক্ষমতাবান, ওলিরা
আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তিতে শক্তিবান, ফেরেশতারা জগৎ চালান, এই ধরনের বিশ্বাসে তারা বিশ্বাসী ছিল। নাউজুবিল্লাহ। তো আসলে নবীরা তো এগুলো শেখাননি, ফেরেশতারাও বলেন না যে আমরা এটা করি, ওলিরাও কখনো এগুলো বলে যাননি। তো এইভাবে যারা প্রকৃত আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা প্রকৃত ছিলেন, তারা কেউই বলেননি যে আমি মরে গেলে তোমরা কবরে দান বাক্স দেবে, বড় বড় কি বলে গম্বুজ করবে, আমাদের সিজদা করবে, মানত নিয়ত করে হাদিয়া নজরানা দেবে, এগুলো কোনো আল্লাহওয়ালারা জীবদ্দশায় বলে যাননি, যেমন নবীরাও বলে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ দিয়েছেন এজন্য যে তারা নবী এবং ওলিদের কবর সমূহকে সিজদার জায়গা বানিয়েছে, দোয়ার জায়গা, প্রার্থনার জায়গা বানিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। তো ইহুদি নাসারারা নবী আউলিয়া এবং বুজুর্গদের কবর সিজদার জায়গা বানিয়ে দোয়া করার কারণে তারা অভিশাপ পেল, আর আপনারা মুসলমানরা করলে রহমত পাবেন নাকি? হ্যাঁ, কিন্তু এখন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই ভারতে, পৃথিবীর সব জায়গায় মোটামুটি মুসলমানদের একটা অংশ তারা আল্লাহওয়ালাদের ভক্তির নামে অতি ভক্তি করে থাকেন। ভক্তিতে কোনো দোষ নাই, কিন্তু অতি ভক্তি, ভক্তি ভালো না খারাপ জিনিস? ভক্তি ভালো জিনিস, কিন্তু অতি ভক্তি, বাংলায় কি বলে, স্বামী স্ত্রী প্রেম, ভালোবাসা, বাবা মা প্রেম, ভক্তি, ভালোবাসা, এগুলো ভালো, কিন্তু আরেকটা প্রেম আছে, পরকীয়া প্রেম। কি খুব মধুর প্রেম নাকি? কি খুশি হয়েছে আপনারা? তো এই প্রেম যদি কারোর মধ্যে থাকে, ফুলের মালা না জুতোর মালা? কিসের মালা হবে? আর স্বামী স্ত্রীর বৈধ প্রেম, এটা ফুলের মালা দিয়ে বরণ করতে হয়। বাবা মার প্রতি ভক্তি ভালোবাসা, সন্তানের প্রতি ভক্তি ভালোবাসা, এটা ভালো, কিন্তু পরকীয়া প্রেম ভালো বিষয় নয়। ওই রকম আল্লাহওয়ালাদের ভক্তি ভালোবাসা, তাদের কবর পেলে তার সেখানে সালাম দেওয়া, তাদের জন্য দোয়া করা এবং তাদের আখলাক চরিত্র পর্যালোচনা করা, তাদের কি বলে বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো ভালো জিনিস। কারণ কোরআনেও আল্লাহ তাআলা নবীদের ঘটনা, ওলিদের ঘটনা বলে আমাদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কোরআনে নবীদের কথা বলেছেন, ওলিদের কথা বলেছেন, মহিলাদের কথাও বলেছেন। সূরা আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়া তার ঈমানের ঘটনা বলেছেন, ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম তার ঘটনা বলেছেন। এগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরও সময়ের যারা ভালো মানুষ আল্লাহওয়ালা, তারা যারা দ্বীনের খেদমত করেছেন, তাদের যে সমস্ত বিসর্জন তারা রেখেছেন, উদাহরণ রেখেছেন, এগুলো আলোচনা, পর্যালোচনা, এগুলো ভালো জিনিস। কিন্তু তাদের প্রশংসা করতে যে এক পর্যায়ে জগৎ তারাও চালাচ্ছেন আল্লাহর মতন, এই ধরনের বক্তব্য দেওয়া এবং তারাও এই জগতের অনেক কিছু করে ফেলেন, এই ধরনের ধারণা মানুষের মধ্যে ঢোকানো, এটা স্পষ্ট কুফরি শিরকি। কারণ কোনো এক বক্তা সাহেব তো স্পষ্ট বলেও ফেললেন বক্তব্যের মধ্যে যে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন কোথায়? আজমিরে। কেউ নাকি ফেরে না, খাজা তো দরবারে খালি আছে, এক একজন এক এক রকম বলে আর কি। তো একজন বক্তা সাহেব মুফতি নামক ওপেন ফিল্ডে বললেন, আর ওই জনগণ শুনে সুবহানাল্লাহ পড়ছে। কোথায় আছেন দেখেন। এই হয়েছে মুসলমানদের দুর্দশা আর কি। এই জন্য বলতে চাই, পীর মুরিদির নামে যারা ভণ্ডামি করছে, মাজার সাজিয়ে, দান বাক্স দিয়ে টাকা পয়সা ইনকামের রাস্তা করেছে, বুঝতে হবে এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, শয়তানি, এগুলোর সাথে প্রকৃত পীর মুরিদির কোনো সম্পর্ক নাই। এগুলোকে পীর মুরিদি বলবেন না। কথা প্রসঙ্গে বলা হয় আর কি, যেমন বলা হয় জাল দলিল, বলে না? তো জাল দলিল কি দলিল? কোর্টে যেয়ে যদি এখন পকেটে ওই কোর্টে যেয়ে যদি একজন ওই জাল দলিল নিয়ে যে আদালতকে বলে, মহামান্য আদালত বুঝলাম আমার দলিলটা জাল, কিন্তু এটাও তো একটা দলিল, কেমন কথা হবে? কেমন কথা বল? ওটাও তো স্ট্যাম্পে আসছে। জাল দলিল তার ফাঁকা কাগজে দেয় না, ও তো স্ট্যাম্প থাকে। কিন্তু জাল দলিল আর আসল দলিলের তফাৎ কি হয়, যে জাল দলিলের নম্বরের সাথে ভলিউমের নম্বর মিলবে না, কেন? ওটা তো ভলিউমে থাকে না, আর মূল দলিলটা ভলিউমে পাওয়া যায়। তো এই জন্য স্ট্যাম্প দুটোই কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। তো ওই রকম জাল হুজুরও পারি, জুব্বা পাগড়ি সব ঠিকই আছে, দাড়িও থাকে, যদিও অনেক সময় আঠা দিয়ে লাগানো থাকে। কি বলেন? এই কদিন আগে এক বক্তা প্রক্সি দিতে গেছে, তাও মৌলানা হলেও হতো, কি জানি না, সে দাড়ি নাই, আঠা দিয়ে দাড়ি লাগিয়ে রুমাল টুমাল পরে যে হাজির। তো এখন সভাপতির কেমন কেমন সন্দেহ হয়েছে, রাগের মাথায় চড় মেরে দিচ্ছে, দাড়ি শুধু উল্টে চলে। কি অবস্থা দেখে, কি অবস্থা! ওপেন ফিল্ডে ঘরোয়ার মধ্যে জালিয়াতি করে, সাহসটা কত বড় যে মোটেই দাঁড়িয়ে নেই, আঠা দিয়ে লাগিয়ে স্টেজে চলে গেছে। কত বড় বীর পালোয়ান দেখেন।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই সমস্ত ভণ্ডরা এরাও কিন্তু এরকম দাবি করে, এদেরও বাহ্যিকভাবে ওই রকম। তো আপনাদের সতর্ক করে দিই, যেহেতু আমাদের পূর্বপুরুষদেরকে আপনারা ভক্তি করেন, ভালোবাসেন, এমনি তো আর আমার দাদা এখানে এসে জমি জায়গা কেনেননি, নিশ্চয়ই আপনাদের বাপদাদারা আমাদের প্রতি এতই ভক্তি করেছেন, আস্থা রেখেছেন, যার কারণে তিনি এই সমস্ত জায়গায় নিজেদের মতন করে এটাকে বরণ করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যে কোনো জায়গায় যে কি মানুষ বাড়িঘর করে নাকি? তো এই জন্য আপনাদের সতর্ক করি, এখন আমাদের প্রজন্ম পরিবর্তন হয়েছে, ফুরফুরার এখন আমরা হলাম চতুর্থ প্রজন্ম। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি চতুর্থ প্রজন্ম আমরা, আমার দাদা হুজুরের তৃতীয় প্রজন্ম, তিনি দাদা। তো এখন আমাদেরও খলিফা যারা ছিলেন মুজাদ্দিদ জামানের খলিফা, তাদের অনেক দরবার আছে, অনেক জায়গায় যোগ্য উত্তরসূরি আছে, ভালো কাজ করছেন, আর অনেক জায়গায় যোগ্য উত্তরসূরি না থাকার কারণে তারা নামে ফুরফুরা চালালেও বাস্তবে কোরআন সুন্নাহ থেকে তারা দূরে সরে গেছে। এজন্য আপনাদের সাবধান করে দিই যে কথা ঠিক যে তারা ফুরফুরার সিলসিলা মানি, তাদের বাপদাদা ফুরফুরার খলিফা ছিল, কিন্তু তারা যে কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম করছে বা বলছে, এগুলোর সাথে ফুরফুরার কোনো সম্পর্ক নাই, কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মূল নীতি হলো যে কথা কাজ কোরআন সুন্নাহর সাথে মিলবে না, বুঝে ফেলবেন, এর সাথে ফুরফুরার কোনো সম্পর্ক নেই। ফুরফুরার কোরআন সুন্নাহ কোনো আলাদা জিনিস না। কোরআন সুন্নায় যা আছে ফুরফুরায় তাই থাকবে, কোরআন সুন্নায় যা থাকবে না সেটা দিন হিসেবে কোথাও থাকবে না। বলি আলহামদুলিল্লাহ। এটা হলো মূল নীতি, কারণ এই ভেজালগুলো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুই বাবা ছেলে মিলে কাবা শরীফ বানিয়ে সেখানে কটা মূর্তি রেখেছিলেন? দুইজনে দুটো, স্মৃতি রাখার জন্য, যে বাপ্পাটা দুটো মূর্তি থাকুক, বাকিগুলো দরকার নেই, তাই তো? পরবর্তীতে বেড়েছিল, তাই না ভাই? কি বলেন? তাহলে 360টা এলো থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালাম শিখিয়েছিলেন, তাহলে ওনারা শেখাননি। কিন্তু তাদের বংশেরই একটা পর্যায়ে এসে কাবা শরীফে একটা দুইটা তিনটা করে জমা হতে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পর্যন্ত প্রায় 360টা জমা হয়ে গেছিল। তাহলে যে মানুষ নবীর বংশধর হয়েও নবীর আল্লাহর হুকুমে নবীর প্রতিষ্ঠিত আল্লাহর ঘরে মূর্তি রাখতে পারে, তো এরা কি না করতে পারে বা চিন্তা করে। এজন্য শুধু বংশ দেখলে হবে না, আপনাদেরকে কর্ম দেখতে হবে যে কে শরীয়ত মোতাবেক কাজ করে। যারা শরীয়ত মোতাবেক কাজ করবে না, তার বংশীয়ভাবে যতই ভালো হোক তাদেরকে মানা যাবে না। যারা মূর্তি পূজারক অন্য ধর্মে, তারাও কি বংশীয়ভাবে খারাপ রে ভাই? তারাও তো আদম সন্তান। তারা আদম সন্তান নয়? আদম আলাইহিস সালামকে এগুলো শিখিয়েছেন। এজন্য বাস্তবতাগুলো আপনারা বুঝবেন, ইনশাআল্লাহ সচেতন থাকবেন। সর্বোপরি শেষ কথার দিকে যে বলছি, আসুন আমরা সকলেই মিলেমিশে যে দেশে এখন বর্তমান আছেন এই দেশটাকে শান্ত রাখেন, দেশটাকে গড়ার চেষ্টা করেন। সকল দলের ভাইদের, দায়িত্বশীলদেরকে বলবো, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে গোষ্ঠী স্বার্থ, সামাজিক জাতীয় স্বার্থকে আপনারা প্রাধান্য দেবেন। সমাজ ভালো থাকলে, সমাজ শান্তিতে থাকলে আপনারাও ভালো থাকবেন। তকদিরে বিশ্বাস করবেন, আপনার কাজ আপনি করবেন। আপনার জন্য যদি আল্লাহ তাআলা সম্মানের কিছু রাখেন, আপনি পাবেন। যেটা আপনার জন্য নাই, জোর করে ছিনিয়ে নিতে যাবেন না, তাতে করে এটা সম্মানের জিনিস হবে না, বরং লাঞ্ছনার জিনিস হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আর অনুরোধ, সবাই মিলেমিশে থাকবেন, দিনকে ধরে থাকবেন এবং বিশেষ করে শরীয়তকে প্রাধান্য দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর আমলগুলো করে যাবেন, জিকির আজকার, তওবা ইস্তেগফার পড়া, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, এরপরে অন্যান্য যে আমলগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি সংক্ষেপে বলছি, ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আর যারা বেশি বেশি করে ফরজের সাথে নফল ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে ফেলেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা বলেছেন যে ওই বান্দারা যে চোখ দিয়ে দেখে, তারা দেখে কিন্তু দেখাটা আল্লাহ বলছেন আমি হয়ে যাই। তারা হাত দিয়ে ধরে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ধরাটা আমি হয়ে যাই। তারা পা দিয়ে চলে, আল্লাহ তাআলা বলছেন তাদের চলাটা আমি হয়ে যাই। ওই বান্দারা আল্লাহর কাছে যা চেয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে থাকেন। এই জন্য আমাদের প্রথম মেহনত থাকবে, আমাদের যার যার উপরে যেটা ফরজ সেটা যেন ছুটে না যায়, এবং এর পাশাপাশি নফলগুলো, নামাজে, রোজায়, দান সদকায়, আচরণে, এমনি ভালো আচরণ করা ফরজ, প্রত্যেক করে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো বলে, না হলে চুপ থাকে। এই নীতি তিনটা বিষয় যদি আমরা মেনে চলি, অটোমেটিকলি দেখবেন সমাজে একটা বড় ধরনের অশান্তি চলে যাবে, শান্তি ফিরে আসবে, বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আরও নীতিগুলো আছে। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল উপার্জন করে, হালাল খাওয়া দাওয়া করে এবং আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ার চেষ্টা করে এবং কোনো পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আসুন আমরা সকলে এই আমলগুলো করে যাই। সর্বোপরি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ঈশ্বরদী ইপিজেড গেট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে। কয়েক বছর ধরে এটা নিয়মিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে অত্র এলাকার যুবকেরা বিশেষভাবে এর সাথে সম্পৃক্ত আছেন, মা বোনরাও এর সাথে সহযোগিতায় আছেন। সর্বোপরি আজকের এই মাহফিল আয়োজনে যে যেভাবে সহযোগিতা করেছেন, যে যেভাবে সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, হেফাজত করুন, হেদায়েত দান করুন। এবং যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হালাল রুজিতে বরকত নসিব করুন। সর্বোপরি অনুরোধ থাকবে, যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, ব্যবসা তো হালাল অবশ্যই, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটেও কিছু কিছু ভাইরা এমন নিয়মে ব্যবসা করেন, সেটাও ব্যবসা হলেও হারামের দিকে চলে যায়। এই নীতিগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেন আমরা কষ্ট করে ব্যবসা করে আবার হারামের দিকে চলে না যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে এই বিষয়গুলো জেনে মেনে চলার তৌফিক দান করুন। সর্বোপরি অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন। অত্র এলাকার গণ্যমান্য যারা ভাইয়েরা আছেন, এসেছিলেন অনেকেই, আল্লাহ তাআলা সবাইকে ভালো কাজ করার তৌফিক দেন, সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আসুন আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়ায় শরীক হব। মুসাফির হালতে আমরা থাকি, আমরা এখনও মুসাফির, আল্লাহর কাছে খুব দোয়া করে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العليا بأنك أنت الغفار الودود المنان الستار العزيز الكريم الحكيم العدل. اللهم أنت الملك القدوس الرؤوف الرحيم، إنك على كل شيء قدير. اللهم أنت العليم الحكيم، أنت الجبار القهار المنتقم، إنك على كل شيء قدير. রব্বুল আলামিন আপনার গুণময় নামের ওসিলাতে বলছে, আপনার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে তাসবিহ তাহলিল ইস্তিগফার দরুদ সালাম যা কিছু পড়েছে এর ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, কবরে শুয়ে আছেন, আল্লাহ দুনিয়ার কত স্থানের খবর পাওয়া যায়, পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে, আফগানিস্তান, পাকিস্তান কত খবর পাওয়া যায়। আল্লাহ বাড়ির পাশে কবরস্থানের খবর আমরা কেউ জানি না। আল্লাহ আমাদেরও সেই কবরস্থানে যেতে হবে। আল্লাহ আমরা দুনিয়ায় যাতে শান্তিতে থাকতে পারি, কবরেও যাতে শান্তি পেতে পারি, সেই পরিবেশের ব্যবস্থা করে দেন। আল্লাহ অত্র এলাকার যত কবরস্থানে যত ইমানদার নরনারী কবরস্থ আছেন, সকলের কবরে আযাব মাফ করে দেন, প্রত্যেকের কবর নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ আমরা দুনিয়ায় যতদিন আমাদেরকে রেখে রাখবেন, ঈমান আমলের উপরে এবং হেদায়েতের উপরে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, সুখে শান্তিতে রাখার পরিবেশের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যখন ডাক হবে, ঈমানি হালতে কবরে যাওয়ার ব্যবস্থা করে দেন। সর্বোপরি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ
পৃথিবীব্যাপী যে অরাজকতা চলছে, বিভিন্নভাবে অন্যায় অপরাধ চলছে, বিশেষ করে ফিলিস্তিনে যে যুদ্ধ বিগ্রহ চলছে, জালিম ইসরায়েলের লক্ষের উপরে প্রায় আজ থেকে বহু বছর ধরে লাখ লাখ মানুষ তারা হত্যা করেছে নির্বিচারে, নিরীহ মানুষ। আল্লাহ দয়া করে জালিমদের শাস্তি আপনি দেবেন আমরা বিশ্বাস করি, তবে আমাদের এই চোখের সামনে যে শাস্তির ব্যবস্থা করে দেন, এই জালিমদেরকে আল্লাহ বিতাড়িত করে দেন, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। আল্লাহ এই দেশ শান্তির দেশ হিসেবে কবুল করেন। যেভাবে আমরা মক্কা শরীফ মদিনা শরীফ যেয়ে থাকি, সেভাবে আমরা বাইতুল মুকাদ্দাস যেন যেতে পারি, যে সেখানে নামাজ পড়তে পারি, সেই পরিবেশের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফের মান সম্মান মর্যাদা আল্লাহ আপনি দয়া করে আপনি রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখার ব্যবস্থা করে দেন। যারা এই মক্কা মদিনার পবিত্রতা নিয়ে শয়তানি করছে, আল্লাহ এদের হেদায়েত নসিব করেন। আল্লাহ হেদায়েত না থাকলে এদের পরিবর্তনের ব্যবস্থা করে দেন। খাস করে যে দেশে আমরা বসবাস করি, দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ সক্রিয়তা আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দেন। যারা ষড়যন্ত্র করে দেশের আল্লাহ বিভিন্ন ক্ষতি করেছে, এর থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দেন। আশপাশে সকল রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে দায়িত্ববান হিসেবে দায়িত্বশীল হিসেবে তাদের কাজ করার তৌফিক দান করেন। তাদের ষড়যন্ত্র দুষ্টমি থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। আল্লাহ সাধারণ মানুষেরা এই সকল দুষ্টদের হাতে জিম্মি হয়ে গেছে। আল্লাহ সাধারণ এই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরা যাতে এই সকল শয়তানি নেতৃত্ব থেকে মুক্ত হতে পারে, ভালো যোগ্য সৎ মানুষদের দ্বারা যেন তারা পরিচালিত হতে পারে, সেই ব্যবস্থা করে দেন। বিশেষ করে আল্লাহ বাংলাদেশের প্রতি আপনি রহম করুন, নাজিল করেন। আল্লাহ দেশের দলমত নির্বিশেষে সকলকে সততার উপরে দৃঢ় থাকার তৌফিক দেন, সামনে ভালো কাজ করার তৌফিক দেন। ভবিষ্যতে আল্লাহ যোগ্য সৎ ভালো মানুষদের দ্বারা দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। অযোগ্য দুষ্টদের থেকে আল্লাহ আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেন। এছাড়া পৃথিবীর সকল রাষ্ট্রে যে যেখানে মুসলমানরা রয়েছেন এবং অমুসলিমরাও নিরীহ রয়েছেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যাতে দুনিয়ায় সুখে শান্তি থাকতে পারে, আমরাও যাতে দাওয়াত দিয়ে আল্লাহ তাদেরকে আপনার পথের পথিক বানাতে পারি, সেই তৌফিক আতা করে দেন রব্বুল আলামিন। খাস করে অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন পারিবারিক অনেক বিষয় নিয়ে, সমস্যা নিয়ে, যা অনেকের সন্তানাদি হয়নি, নিঃসন্তান অনেক পরিবার আছে, আল্লাহ অনেক সন্তানের ব্যবস্থা করে দেন। ঋণ দেনাগ্রস্ত অনেকে রয়েছেন, ঋণ দেনা পূরণের ব্যবস্থা করে দেন। পারিবারিক সামাজিক অশান্তি আছে, দূর করে দেন। ছেলে মেয়েদের নিয়ে পেরেশানি আছে, পেরেশানি দূর করেন। বিশেষ করে আল্লাহ আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে সমাজে সম্মানের সহিত যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ প্রবাসে যত বাংলাদেশি সহ অন্যান্য দেশে যারা প্রবাসে আছেন, বাড়িঘর ছেড়ে, বাবা মা ছেড়ে, পরিবার ছেড়ে, তাদেরকে আল্লাহ আপনি সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন। তাদের অধিকার সঠিকভাবে তাদের পাওয়ার ব্যবস্থা করে দেন। তাদেরকেও স্বাধীন সুন্দরভাবে পরিবার নিয়ে বসবাস করতে পারে, সেই পরিবেশের ব্যবস্থা করে দেন। সর্বোপরি রব্বুল আলামিন দুনিয়ায় আমাদের যতদিন রেখেছেন ইমানি হালতে কায়েম থাকার তৌফিক দেন। প্রত্যেককে আল্লাহ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল ইন্তেজামে অত্র এলাকার বণিক সমিতি এবং এলাকার গণ্যমান্য ভাই বোনেরা যে যেভাবে সহযোগিতা করেছেন এবং এই মসজিদ নির্মাণে, মসজিদ প্রতিষ্ঠায় যারা জমি জায়গা ওয়াকফ করেছেন, যাদের সহযোগিতায় মসজিদ নির্মাণ হয়েছে এবং আজকেও সহযোগিতা করেছেন, প্রত্যেকে আল্লাহ উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। খাস করে অত্র এলাকায় আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এসে এই প্রতিষ্ঠানের সূচনা করে গেছেন। আমার দাদা হুজুর সহ আমার পরদাদা হুজুর মুজাজ্জামান রহমতুল্লাহ আলাইহি যারা এই সমস্ত এলাকায় নিয়ে আসতেন, অত্র এলাকার যারা গণ্যমান্য, যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলের আরওয়ায়ে সওয়াব পৌঁছে দেন। যারা সহযোগিতা করে গেছেন, যাদের সহযোগিতা এখানে দ্বীনি প্রতিষ্ঠান হয়ে আসছে এবং বর্তমানেও সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ আপনি জাযায়ে খায়র নসিব করে দেন। তাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ দ্বীনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে পরস্পর সহযোগিতা করে দ্বীন, ঈমান, আকীদার উপরে থাকার, কায়েম থাকার তৌফিক দান করেন। খাস করে বর্তমানে অত্র এলাকায় যত দলই আছে সবাইকে সহনশীল হয়ে, একে অপরের সহযোগী হয়ে দেশ গড়া, জাতি গড়া, সমাজের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দেন। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, খুনাখুনি থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করেন। আমার যুবকদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.